শরীরে গুস্ত নাই, মগ একটা উট, তার ভিতরে যে দুঃখ ছিল, তার অন্তরে যে আঘাতটা ছিল, এই আঘাতটা শুনবার মতন, বলবার মতন কোন দরদি তিনি পান নাই। কিন্তু আল্লাহ রাসূল একদিন ওই রাস্তা দিয়ে যাইতেছে, যেরকম সুবহানাল্লাহ, ওই মগা উটটা দূরে থেকে আমার রাসূলকে দেখে এমন ভাবে তাকাই রইছে, আল্লাহ রাসূলের নজরটা উটের দিকে চলে গেছে। আল্লাহ রাসূল কাছে গেছে, উট সালাম জানাইছে, যেরকম সুবহানাল্লাহ। সালাম দিয়ে উট ধর ধর করে চোখের পানি ফেলতেছিলেন, কাঁদতেছিলেন। আল্লাহ রাসূল মরা কি মগা উটের গায়ে হাত দিয়া বললেন, উট রে, তোর এমন কি দুঃখ, তুই আমার দিকে কান্না শুরু করে দিবি? মগা উটটা বলে, ও আল্লাহ রাসূল, আপনাকে যখন পেয়ে গেছি, আল্লাহ মিলিয়ে দিছে, আমার দুঃখ কে বুঝবে? আপনাকে পেয়ে গেছি, আমার দুঃখ সব আপনার কাছে বর্ণনা করবো। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, ওর তুমি বলো তোমার কি দুঃখ। বলেন, আল্লাহ নবী গো, এই যে আমার যিনি দুনিয়ার মালিক, উনি আমাদের দিয়ে প্রচুর মালামাল পারাপার করে, কিন্তু আমার পেট ভরে খাইতে দেয়। আমার এত চাবুক দিয়ে পিঠে, এই যে একটা বর্ষা মাস গেছে, কোন একটা জায়গায় ঘোড়ার গাড়িতে এত কাঠ দিছে, এত কাঠ, একটা গর্তের মধ্যে বর্ষা মাস মাটির রাস্তায় কিরকম কেঁদে ফেক হয় না, এমন জায়গায় যে চাকাটা ডাইবা পড়ছে, আটকে পড়ছে, এই ঘোড়াটা টাইনে উঠাইতে পারে না। ওই ঘোড়ার মালিক যে চাবুক দা বাড়ি, পাশে আসিল আরেকটা মানুষ, আমি একটু দূরে, ওই মানুষটা দৌড়ে যায়, লোকটার চাবুকের মধ্যে থাবা মেরে ধরছে, ধৈর্য সহ্য করতে পারে নাই, ওই চাবুক দেখানে কয়েকটা মারছে। এমন ভাবে তারে বলছে, তুই কিন্তু মানুষ না জানোয়ার, একটা বোবা প্রাণী, সে যদি কথা বলতে পারতো, কই যায় গেছে গা, চাকা উঠাইতে পারতেছে না, এত ডাইবা গেছে, অথচ ঘোড়াটার এমন চাবুক মারতেছে। আমার ভাইরা, আমার বাবারা, কে বলছে দেশে দয়ার মানুষ নাই এখনো আছে? আছে কিনা বলেন? আমার বার আল্লাহ রাসূলকে উঠ বলেন, আল্লাহ রাসূল আমাকে দিয়ে অনেক কাজ করায়, মালা পারাপার করে, আমার পিঠে অনেক পূজা দেয়, কিন্তু আমার মালিক কোনোদিন আমার পেট ভরে খেতে দেয় না। আল্লাহ রাসূল উঠের মালিককে ডাকলেন, উঠের মালিক আল্লাহ রাসূলের কথা শুনে আসলেন, এবার বললেন, তুমি কি আমাকে চিনো? উঠের মালিক কয়, না আমি চিনি না, আমি আপনাকে চিনি না। আল্লাহ রাসূল বলে, তুমি চিনো না, তোমার উট আমারে চিনে। তুমি চিনো না, তোমার উট আমারে চিনে। আমি তোমাকে বলবো, তুমি আর কোনোদিন আরে কষ্ট দিবে না, তুমি তারে দিয়ে কাজ করার নিষেধ করবে না, কিন্তু তার সমমতা পেট ভরে খেতে দিবে। তুমি আর কোনো কষ্ট দিবে না, তুমি আমাকে চিনো না, তোমার উট আমারে চিনে। আমার ভাইরা, যখন লোকটা বিনয়ের সহিত বলছেন, হুজুর সত্যি আপনার পরিচয় আমি জানি, একজন মানুষকে পশু পাখি চিনে, তিনি রাহমাতাল লিল আলামিন। অতীব গভীর হয় রজনী যখন, তাহাজ্জুদে মাওলার নাম জপিও তখন, নিশীথে মাওলার নাম জপিও তখন। অতীব গভীর হয় রজনী যখন, নিবিড় মাওলার নাম জপিও তখন, নিশীথে মাওলার নাম জপিও তখন। যদি সম্ভব হয়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা গুরুত্বের সহিত আদায় করেন, সকলে কথাগুলো একটু দেলের কানে শুনেন। একটা হলো চামড়ার কান, আর একটা তেলের কান। কি বলেন, কথা ঠিক কিনা? একটু চামড়ার কান লাগাইয়ে কথাগুলো শুনবেন। যারা পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সহিত যারা আদায় করেন, মাদেরকে বলছি, মায়েরা আপনারা বিষয়গুলো একটু হৃদয়ঙ্গম করুন। শেষ রাত্রিতে ফজরে আজানের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে যদি মেহেরবানি করে উঠতে পারেন, ওযু করে পবিত্র হয়ে আপাতত 4 রাকাত তাহাজ্জুদ, আর যদি 8 রাকাত করতে পারেন, আর যদি 12 রাকাত করতে পারেন, তাহলে আরো অনেক ভালো। চোখটা বন্ধ করে
একটু নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে দুটো হাত তুলে মালিকের কাছে একটু চোখের পানি ছেড়ে দিয়ে গুনগুন গুনগুন করে, কিন্তু কারো ঘুমের ক্ষতিও জানি না হয়। আপনার পাশে পাশে আপনার একেবারে খাটে আপনার আপনজন শুয়ে আছে, আপনার কলিজার টুকরা সন্তান ঘুমাই আছে, স্ত্রী ঘুমাই আছে, কারো জানি ঘুমের ক্ষতি না হয়। শুধু এই কথাটাই মনে করবেন, এদেরকে ছেড়ে আমি অন্ধকার কবরে যাব। কথা ঠিক কিনা বেঠি? ওই কবরে আমি কেমনে থাকবো? তাই বাংলাদেশের একজন আমার তরিকতের উস্তাদ ছিলেন, উনি 106 জন নবীর কবর উনি জিয়ারত করছিলেন। 18 বছর আরব দেশে ছিলেন, 106 জন নবীর কবর উনি জিয়ারত করেছিলেন। অসংখ্য ওলিয়া উলিয়ার কবর উনি জিয়ারত করেছিলেন। বাংলাদেশে যখন ওনার ছিলেন চাঁদপুরে ওনার বাড়ি, বাজানগঞ্জ, বাংলাদেশে যখন উনি বয়ান করতেন, উনি আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে উনি সারাটা আরব দেশ 18 বছর সফর করার পরে বাংলাদেশে এসে যখন উনি এরকম ভাবে ওয়াজ করতেন আর কথা বলতেন, ওনার চোখের পানি এসে যেত। উনি এই কথাটা বারবার বারবার বুঝাইতেন। একটু আমার সাথে সাথে সকল বলুন, কবর দেশে যাইয়া রে বাজান, কবর দেশে যাইয়া। নিরিবিলি একেবারে একা একা, খুব নিজেরে সংযমী করে, বাবা চলে গেছে, মা চলে গেছে, সব চলে গেছে, ওনার মতো তুমিও চলে যাবে, এই কথাটা মনে করে একলা কবরে বাজান কেমনে রে থাকিবি, একলা কবরে কেমনে রে থাকিবি, আদরের বিবি বাল বাচ্চা রাখিয়া রে কবর দেশে যাইয়া। এই রঙ্গিলা এই গড়ার বারে বাজান, ঠিক কিনা বেটি? এই রঙ্গিলা এই দালান কোঠা তুই কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকিবি, তোর সমাজবাসী রাখিয়া রে কবর দেশে যাইয়া। লাস্টে দেখতাম উনি এতই চোখের পানি ফেলতো, চোখের পানিতে গাল ভেসে যাইত। তাই উনি কিছু সবক দিতেন, তরিকতের সবক। শেষ রাত্রিতে বাবারা যদি নাও পারো 4 রাকাত তাহাজ্জুদ পড়ে দুটো হাত ফকিরের মতন মালিকের কাছে তোলো, ভিক্ষুক হয়ে যাও, ফকির হয়ে যাও, হাত তোলো আর কাঁদো। কি সবাই আমার সাথে সাথে বলেন, রব্বানা রব্বানা রব্বানা, মাফ করে দাও আমার জীবনে সব গুনাহ। সবাই বলেন বলেন, মাফ করে জীবনে গুনার পূজা লয়া হাত তুলেছি তোমার দরবারে, মাফ করে দাও তোমার রহমান নামের খাতিরে। রব্বানা ও রব্বানা রব্বানা, মাফ করে দাও আমার বাবা মায়ের সব গুনাহ। রব্বানা রব্বানা রব্বানা, মাফ করে দাও আমার মুর্শিদের সব গুনাহ, মাফ করে দাও কবরবাসীর সব গুনাহ। এইভাবে দুইটা হাত তুলে যখন কোন আল্লাহর বান্দা কোন বান্দি
চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ রাসূল বলছে একটা সন্তান যেমন মায়ের স্তনে দুধ পান করে, ওই দুধ আর কোনোদিন মায়ের স্তনে ফিরে যাওয়া সম্ভব না। ততদ্রুপ যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, কবরের কথা মনে করে কাঁদে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই জন্য সব কিছু দুনিয়ার জমিনে যা আছে, সন্তান আছে, সন্তানকে ভালোবাসি, স্ত্রী, বিবাহ, বাচ্চা আছে, মা বাবা আছে, সমাজবাসী, দেশবাসী আছে, সকলকে ভালোবাসি। কিন্তু সকলের উদ্দেশ্যে ভালোবাসা থাকতে হবে আমার আল্লাহ রাসূলের ভালোবাসা। কি কোন কথা ঠিক কিনা? তাই আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পূর্ণ আমিন। প্রতিভা কমিটি পশ্চিম পাড়া মরহুম ইয়ার মাহমুদ এর স্মরণে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবু সাইদ শিকদার সাহেব, উদ্বোধক আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, আপনাদের লেখার কৃতি সন্তান, বারবার যিনি নির্বাচিত ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান আমার ভাই জনাব নজরুল ইসলাম সাহেব, প্রধান অতিথি কবির হোসেন সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করে গেছেন যে ছেলেটি আমাকে অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা করে, যে আমাকে বারবার ফোনে দাওয়াত করে আমাকে এখানে এনেছেন, সেই আমার উজ্জীব সিনহের মুফতি জহিরুল ইসলাম এবং অন্যান্য বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বী বাবারা, সমবয়স্ক যুবক ভাইরা, অর্থাৎ অন্তরালে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা। হাদিস শরীফে আছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام رواه الترمذي القام قال النبي صلى الله عليه وسلم। জলিলুল কদর সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত জানান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যখন কথা বলো, কথা বলার শুরুতেই তোমরা আবার সালাম দাও। কারণ কেন না কথা বলবে, আগে দিবে সালাম, তারপরে হবে অন্যান্য আমল। তো আমি আপনাদের ক্ষেত্রে প্রথম সালাম দিয়েছিলাম, দুইবার দিয়েছি, আরেকবার দিলে একটা হাদিসের উপর আমল হয়ে যাবে। তো আমি আপনাদের খেদমতে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য কোনো দিকে ভূমিকাই না যে আমি সরাসরি ওই কথার দিকে যেতে চাই। আপনারা দোয়া করুন, যে কথাগুলো আমরা শুনলে আমাদের উপকার আসবে, আমরা কিছু আমল করতে পারবো, ওই কথা আমার মুখ থেকে আল্লাহ বের করে দেন। যে কথা বললে আমি নিজে আমল করতে পারবো, আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, সকলে আবার পড়ুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই ওয়াজ বাজার নতুন কিছু নয়, উলামায়ে কেরাম দেশে ওয়াজ করে, এটা নতুন কিছু নয়। ওয়াজ আমার আল্লাহ নিজেই করছিলেন, কোন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহর ওয়াজটা কি ছিল? এটা পৃথিবীতে নয়, এই ওয়াজটা ছিল আলমে আল্লাহ। কোরআন শরীফের মধ্যে আছে আমার আল্লাহ ওয়াজ করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমি কি তোমাদের রব নই? সেদিন আপনারা আমার ওই এক বাক্যে সেদিন বলেছিলেন ক্বালু ওয়ালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের হায়াত দাতা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের মৃত্যু দাতা। এইভাবে আমার রব্বি কারিমকে আমরা স্বীকার করেছি। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা পৃথিবীতে এসে চাকচিক্য পৃথিবী পাইয়া, ধন সম্পদ পাইয়া, টাকা পয়সা পাইয়া, নারী গাড়ি পাইয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার হাবিবকে বলছে, ও নবী আপনি ওয়াজ করুন, ফাযাক্কির, ও নবী আপনি ওয়াজ করুন, ইন্না ফাতিন যিকরা, নিশ্চয়ই ওয়াজের দ্বারাই মানুষ লাভবান হবে, নিশ্চয়ই ওয়াজের দ্বারাই মানুষ উপকৃত হবে। এখানে আল্লাহ পাক সান্ত্বনা দেয়া বলছেন, ও নবী
ওয়াজ যে করবেন, কিছু কিছু মানুষ আছে আপনার ওয়াজ আবার পছন্দ করবে না, আপনার ওয়াজ ভালোবাসবে না, আপনার ওয়াজ শুনে বিপরীতমুখী হবে। কিন্তু যারা আপনার ওয়াজ পছন্দ করলো না, আপনি তাদের সাথে মন খারাপ করেন না এবং ওয়াজ বন্ধ করে দিন না। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, ও নবী, আপনার ওয়াজ একজন মানবেন আর একজন মানবেন। কথা ঠিক কিনা বেটি? আপনার ওয়াজ একজন গ্রহণ করবেন আর একজন গ্রহণ করবেন। একজনও যদি গ্রহণ করে তবু তো এই মানুষটা কামিয়াব হয়ে বাবারা। 13 বছর মতান্তরে 16 বছর আবু জেহেল আমার নবীর বয়ান শুনছিল, কিন্তু আবু জেহেল মানছে? আবু জেহেল মানে নাই। বিনিময় কি হয়েছে? তার বাড়িতে হয়েছে প্রস্রাব পায়খানা। আর এমনি আবু জেহেল, আবু জেহেল নামটা জীবনে কেউ রাখবে না। কথা ঠিক কিনা বেটি? উতবার সাইফা, আবু লাহাব, আবু জেহেল, ফেরাউন, এই নাম আপনার পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন। কেননা এদের উপর আল্লাহ পাকের এমন লানত, এদের উপরে এমনই গজব যে এই নাম পৃথিবীতে কেউ রাখবে না। তাই আল্লাহ রাসূলের ওয়াজ শুনছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, হযরত উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা। ওনারা মানছেন, শুধু তাই না, ওনারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। তাই একদিন আল্লাহ রাসূল কি করলেন, মসজিদে নববীতে ওয়াজ করতেছিলেন। ওয়াজ করে বলে, খুব ভালো করে কথাগুলো শুনবেন বাজান। ওয়াজ করে বলে, একটা ওয়াজ আর একটা লাভ আছে। ওয়াজ করছেন আল্লাহ পাক, ওয়াজ করছেন আল্লাহ রাসূল, ওয়াজ করছেন সাহাবা আজমাইন, ওয়াজ করছেন হক্কানি ওলিয়া উলিয়া পীর মাশাইখগণ। এর মধ্যে একটা কথা আমার মনে পড়ে গেল, কথাটা আমি বলে নেই। কোন একটা জায়গায় এক ওয়াজ মাহফিলে যাবেন আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ। উনি অনেক বড় আলেম ছিলেন এবং পীর মাশাইখ ছিলেন। তো নিজের এলাকায় ওয়াজ করতে যাবেন, ওই এলাকায় একজন মহিলা তার স্বামীকে বলতেছে যে, দেখো আজকে তুমি একটা ওয়াজে যাও, আজকে যে ওয়াজে উনি একজন আলেম আসতেছে, উনি শুধু একজন আলেম না, উনি একজন আল্লাহর ওলি। জোরে বলা সুবহানাল্লাহ। তো স্বামী বলতেছে স্ত্রীকে যে, তুমি তো ওয়াজে যাইতে বলো, এই ওয়াজে গেলে তো মৌলবীরা নামাজের কথা বলো। কারণ লোকটা ছিল সুবিধাবাদী। কিরকম? এই লোকটা গরমের দিনে কিছু কিছু নামাজ পড়তো, শীত হইলে আর নামাজ পড়তো না। বুঝতে পারছেন? শীতের মধ্যে এই লোক নামাজ পড়তো না। কারণ কেন না, দেখেন আমাদের দেশে কিছু মুসল্লি আছে, কিছু নামাজি আছে, তারা মন মতলবী নামাজি। এক উক্ত পরে আর এক উক্ত পরে না, ফজর পরে জোহর পরে না, কিংবা আসর পরে মাগরিব পরে না। এটা তার মনে যা চায় তাই। কিন্তু আল্লাহ যা হুকুম করছে, আল্লাহ যা বিধান করছে, ওই আল্লাহর হুকুমের দ্বার সে দাঁড়ে না। তো এই লোকটা ছিল এমন, এই লোকটা গরমের দিনে মাঝে মাঝে নামাজ পড়তো, শীতের মধ্যে নামাজ পড়তো না। এই প্রসঙ্গে একটা হাদিস আপনাদের খেদমতে বলতে চাই। নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ওগো নবী, কাল কিয়ামতের ময়দানে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, সেখানে আপনার নেককার উম্মত, আপনি খাঁটি উম্মত কেমনে চিনে বের করবেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, একটা মাঠের মধ্যে যদি অগণিত ঘোড়া থাকে, যে সমস্ত ঘোড়াগুলোর কপালে সাদা দাগ, এই ঘোড়াগুলো কি চিনে বের করা কষ্ট হবে? আম্মা জান বললেন, না, কষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, মনে রাখবে, যারা বারবার নামাজের জন্য ওযু করে, যারা 5 ওয়াক্ত নামাজের জন্য বারবার ওযু করে, তাহাজ্জুদে উঠে মানুষ ওযু করে, প্রচন্ড ঠান্ডার মধ্যে আরামের বিছানাকে লাথি মেরে, কি বলেন, কথা ঠিক কিনা? যারা সত্যি যারা নামাজে, তারা কি আরামের বিছানায় তাদেরকে রাখতে পারে? রাখতে পারে না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও যারা আরামের বিছানাকে লাথি মেরে 5 ওয়াক্ত নামাজের জন্য যারা বারবার ওযু করে, এদের চেহারার মধ্যে কাল কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে। আমি আল্লাহ রাসূল এদেরকে দেখলে আমি চিনতে পারবো, এদেরকে চিনে চিনে আমি সাফায়েত করে আল্লাহর হুকুমে আমি তাদেরকে জান্নাতে পৌঁছে দেব। এই জন্য আমাদের ইসলামের কবি সুন্দর একটা কথা তিনি বড় আবেগ নিয়ে, কত ভালোবাসা দিয়ে বলছেন, আজান শুনে যারা ঘুমায় বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী
তাদের জন্য তাদের নবী মদিনা আয়াত পড়ছিলাম মা সালাকাকুম ফি সাকার। আমার আল্লাহ সাতটা জাহান্নাম বানাইছে, তার মধ্যে সাকার নামের একটা জাহান্নাম আছে। ওই সাকার নামের জাহান্নামে যাবে বেনামাজিরা, জোরে বলা নাউজুবিল্লাহ। স্ত্রী বলতেছে তুমি নামাজ পড়ো আর না পড়ো, আমি তোমাকে বলবো তুমি আজকে আল্লাহর ওই ওলির ওয়াজ মাহফিলে তুমি যাও, জোরে বলা সুবহানাল্লাহ। স্ত্রী যখন এত করে বলছে তখন কি করছে, ওই ওয়াজ মাহফিল উনি গেছেন। বক্তা হলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ, যিনি অনেক বড় বড় আলেম ওলামা পীর মাশায়েখের পীর। উনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ অসংখ্য মানুষের মধ্যে উনি ওয়াজ করছেন। ওই যুগের মধ্যে যত তরিকতের উলামা একরাম যারা ছিলেন, যত ভালো 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 অসুখ নামাজের দিনদার মুক্তাকি মুসল্লি যারা ছিলেন, উলামা একরাম যারা ছিলেন, সবাই যে ভরপুর হয়ে গেছে। সত্য মিথ্যার পার্থক্যের ওয়াজ করছে, সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, পর্দার ওয়াজ, নামাজের ওয়াজ, যত রকমের ওয়াজ করছেন। ওয়াজের শেষে তিনি পাগড়িটা দিয়ে দিছে। সকলকে তিনি বায়াতের বাক্য পড়াবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বায়াতের বাক্য পড়াবে মানে কি, কোন মানুষ যখন কোন আল্লাহ ওয়ালার মানুষের হাত ধরে বায়াত হয়, কোন হক্কানি আলেম পীর মাশায়েখের হাত ধরে বায়াত হয়, আল্লাহ বলেন রাসূল যখন বায়াত করাতেন আল্লাহ বলতে, হে নবী ওখানে শুধু আপনার হাত না, ওখানে আমি আল্লাহর হাতও মিশানো আছে। এইরকম ভাবে যখন আল্লাহর ওলি যখন রুমালটা ঢেল দিয়ে দিলেন, সকলেই ওনার রুমালটা ধরলেন, একজন আরেকজনকে ধরলেন, একজন আরেকজনের কাপড় ধরলেন। কিন্তু ওই লোকটা যেনার স্ত্রী পাঠাই দিছে, ওই লোকটা কারো শরীরেও ধর না, রুমালও ধর না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কিরে বাবা সবাই রুমালটা ধরলো, তুমি ধরলে না কেন? কয় হুজুর রুমাল ধরলেই তো নামাজের কথা বলবেন। মানে তার কথা একটাই যে রুমালটা ধরলেই তো আপনি আমাকে বায়াতের বাক্য পড়াবেন, তওবা পড়াবেন, নামাজের কথা বলবেন। বলছে আরে বাবা তুমি নামাজ পড়ো আর না পড়ো তোমার ব্যাপার, তুমি একটু পাগড়িটা ধরো না বাবা, ধরো। এখানে কথা বলি কেনা, এখানে কথা বলা যাবে না, আশেপাশে দেখেন তো, দেখেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওরা আলাদা একটা মিটিং করতেছে। কি একটা সমস্যা বুঝছেন, এই আজকের মাহফিল গুলো একটা ঘটনা আমার সবচেয়ে কষ্ট লাগে। গত রাত্রে যেখানে গেছি ওখানে তেমনই হয় না, তার আগের রাত্রে বাটা জোর এই ওই যে গরু জবা করে কষাই আছে পুস্তক ব্যবসায়ী, সব ব্যবসায়ীরা মিলে একটা সভার আয়োজন করছে। ওয়াজ শুনছে বড় জোর 1-1.5 সময় সে, উনি বোধহয় 350 মতো প্যাকেট করছিল বিরিয়ানির প্যাকেট। যখন বিরিয়ানি দেওয়ার সময় হয় তখন মনে হয় যে 1000-এর উপরে হবে। বেচারায় শেষে এমন একটা কষ্ট পাইছে যে আমি এইটা কি করছি। অথচ যেখানে গেট ওখানে এসে এমন একটা ভিড় করছে, আমি আশ্চর্য গেছি লোকজন দেখে। এরা করে কি আশেপাশে মোবাইল টিপে গল্প করে। যখন বিরিয়ানি দেওয়ার সময় হয় শেষে যে আমার মুসল্লি যারা 3 ঘন্টা বসে ওয়াজ শুনছে, একটা লোকে একটা প্যাকেট পায়। সেখানে সামনের কাতার আমার এক বন্ধু তরিকল প্রফেসর সোনারবাড়ি ডিগ্রি কলেজের, উনি বলে হুজুর আমরা বিরিয়ানির জন্য আসিনি, আমরা ওয়াজ শোনার জন্য আসছি। বাজান সবাই বিরিয়ানির উদ্দেশ্যে আসে না, ঠিক কিনা বেটি? কিন্তু কিছু কিছু এমন কিছু মানুষ এরা ওয়াজও শোনে না, আশেপাশে এসে মিটিং করে, ডিস্টার্ব করে, মাহফিলে ডিস্টার্ব করে, বিরিয়ানি দেওয়ার সময় একটা ডিস্টার্ব করে। শুধু তাই না, কোন একটা জায়গায় মারামারি হয়েছিল, আল্লাহ মাফ করুন, সকলে করুন আমিন। তো বাবারা আসেন, আমি বলতেছিলাম যে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি রুমালটা দিয়ে দিলেন, দেওয়ার পরে উনি বায়াতের বাক্যগুলো সকলকে পড়ালেন। তো সকলেই মুনাজাতের পরে চলে গেলেন। বুঝে যে লোকটা রুমাল ধরতে চাইল না, এই লোকটা যখন কি করছেন বাড়িতে গেছেন, আরে আল্লাহর ওলির হাতের সাথে হাত মিলাইছে, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সাথে হাত মিলাইছে না, সে জানা ওখানে আল্লাহর হাতেই করেছে, কারণ ওখানে আল্লাহর কুদরতে হাত মিশানো থাকে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন কোরআন আমার কথা না, কোরআন শরীফের কথা। সূরা ফাত
10 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত বলা হয়েছে, ওদিকে আমি আপনাদের একটু ইশারা দিয়ে গেলাম। তো উনি করছেন কি, যখন লোকটা বাড়িতে চলে গেছে, চলে যাওয়ার পরে ফজরের আজানের সময় তো হাত পায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে, হাতের মধ্যে চুলকানি, পায়ের মধ্যে চুলকানি। কিরে, আমার তো কোনোদিন এরকম চুলকায় না। যখন ওই অবস্থা যখন উজু করছে, আল্লাহর মেহেরবানিতে তার চুলকানি বন্ধ হয়ে গেছে। এখন বলে ওযু করলাম, চুলকানি বন্ধ হইলো, তাহলে ওযু যখন করছি তাহলে নামাজটা মসজিদে ফিরে আসি। সুবহানাল্লাহ বলে। কারণ হাত ধরছেন আল্লাহর ওলির হাত। কেউ যদি আল্লাহর ওলির হাতের সাথে হাত মিলায়, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখের সঙ্গে যখন তিনি ওয়াদাবদ্ধ হয়ে যান, আর এই মানুষটার যে একটা বিবেক নামের একটা আদালত আছে, এই আদালত তাকে জাগায় দেয় যে না, আপনি একজন আলেমের হাত ধরে, একজন পীর মাশায়েখের হাত ধরে আমি ওয়াদা করছি, আমি তওবা করছি, আমি আল্লাহর হুকুম মানবো। তো যতবারই নামাজের সময় আসে ততবারই তার হাত চুলকায়, ওযু করে চুলকানি বন্ধ হয়ে যায়। আপনারা বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আমি বলতেছিলাম, আল্লাহ বলছেন ফাযাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন। সত্যি যারা ওয়াজ করছেন ওনারা ছিলেন আল্লাহর ওলি, ওয়াজ করছিলেন আল্লাহ, ওয়াজ করছিলেন আল্লাহ রাসূল, ওয়াজ করছিলেন আল্লাহর ওলিয়া উলিয়া। তিনারা যে মন নিয়ে ওয়াজ করছেন, তিনারা যে আমল নিয়ে ওয়াজ করছেন, ওনাদের ওয়াজের মধ্যে ছিল নূর। ওনাদের কথায় মানুষ হেদায়েত নসিব হয়ে যেত। আজকে আমাদের দুর্দশা এই অবস্থা কেন জানেন? আজকে বক্তারা ওয়াজ করি, পর্দার ওয়াজ, বক্তার বাড়িতে পর্দা নাই। ওয়াজ করি নামাজের ওয়াজ, বক্তার বাড়িতে নামাজি কি পরিমাণ আল্লাহ জানে। বক্তা পর্দার ওয়াজ করে, বিভিন্ন ওয়াজ বক্তারা করে, কিন্তু বক্তার বাড়িতে কতটুকু আমল আছে এটা শুধু বক্তা জানার আল্লাহ জানে। কথা ঠিক কিনা বেটি? যদি বক্তার মধ্যে আমল থাকে তাহলে অবশ্যই বক্তার ওয়াজ কিছু না কিছু অবশ্যই তাসির হবে। তো আসেন আমার বাবারা, আল্লাহ বলছেন ফাযাক্কিরুন, আপনি ওয়াজ করুন, ইন্না ফাতিন যিকিরা, নিশ্চয় ওয়াজের দ্বারাই মানুষ লাভবান হবে, নিশ্চয় ওয়াজের দ্বারাই মানুষ উপকৃত হবে। একদিন আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে মসজিদ নববীতে ওয়াজ করলেন, বয়ান করলেন, বয়ানটা সম্পূর্ণ মুখস্থ করলেন। সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বুখারীর বর্ণনায় আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই বয়ানটা যাকে পান তার কাছেই করেন। ভাই দাঁড়াও 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 দাঁড়াও, ভাই দাঁড়াও। আজকে ফজর নামাজের পরে আল্লাহ রাসূল এই বয়ানটা করছে, তুমি মুখস্থ রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আরব ভাইয়ের কাছে দৌড়ায় গেছে, ভাই একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহ রাসূল আজকে ফজর নামাজের পরে এই বয়ানটা করছে, ভাই মুখস্থ রাখিও। আবার দৌড়ায় গেছেন আরব লোকের কাছে, ভাই দাঁড়াও দাঁড়াও। এইভাবে বলতে 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 বাজান গো, বুখারীর বর্ণনায় আছে জোহরের আযান হয়ে গেছে। সকালে তার খাবার কোনো চিন্তা নাই। এইভাবে সাহাবারা রাসূলের বয়ান শুনতেন, আর রাসূলের বয়ান সাহাবারা এইভাবে আমল করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, আমি বারবার এই হাদিস পড়ছি, বুখারী বর্ণনায় আসছে, ওগো আল্লাহর রাসূল, আমার পেটটা যদি না থাকতো, আমার পেটটা যদি না থাকতো গো রাসূল, আমি আপনার কদম মোবারক আমি সবসময় পড়ে থাকতাম। বুখারী বর্ণনায় আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু কখনো কখনো রাস্তার ধারে পড়ে থাকছে, ক্ষুধার জ্বালায় মৃত্যু রোগীর মতো। আরে অথচ সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন উনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে বয়ান, রাসূলের বয়ানটা অন্যের কাছে বলতে বলতে জোহরের আযান হয়ে গেল। জোহরের নামাজ মসজিদে নববীতে যে আদায় করল, আদায় করার পরে এদিকে যে সে কয়েকদিনের না খাওয়া ক্ষুধার কারণে সে দুর্বল হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, নামাজটা পড়ে সবার আগে উনি বের হলেন যে আমি রাস্তার ধারে দাঁড়াবো, ওখানে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা যাবে, আমি ওনাদের সাথে একটু আলোচনা করব, একটা আয়াতের উপর আলোচনা করব। তখন ওনারা বলবে, আবু হুরায়রা তুমি এই আয়াতের কথা কেন আলোচনা করলা? তখন আমি বলবো আমি কয়েকদিন ধরে খাই না। তখন আবু বকর আমার দুঃখটা বুঝে আমার কিছু খাবার জন্য বাড়িতে নিয়ে যাবে। রাস্তার ধারে দাঁড়াইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে উভয়ে সালাম কালাম হইল, আয়াতের উপর আলোচনা হলো। কিন্তু আবু বকর এই কথাটা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা এই কথাটা তুমি কেন এই মুহূর্তে আলোচনা তুললা? শুধু বলে চলে গেলেন, আর কিছু জিজ্ঞাসা করলেন না।
আবু হুরায়রা তুমি বলেন আহারে আমার দুঃখটাও আবু বকর সিদ্দিক বুঝলো না। কিছুক্ষণ পরে হযরত উমর রাদিয়াল্লাহু বের হয়ে আসছে, উনি একই রকম কথা শুনলেন কিন্তু আর জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা তুমি এই কথাটা বললা কেন? এইভাবে হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবা সবাই যখন পার হয়ে গেল, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন এবার তো আমি অপেক্ষা করব, সবাই চলে গেলে তো আল্লাহর রাসূল এখনো মসজিদে নববীর ভিতরে আছে। দেখি আল্লাহ রাসূল আমার দুঃখটা কতটুকু বুঝেন। এবার আল্লাহ রাসূল বের হয়ে আসলো, কাছাকাছি যখন হয়ে গেল উভয়ের মধ্যে সালাম কালাম হয়ে গেল। আল্লাহ রাসূল আবু হুরায়রার চেহারার দিকে তাকায় বলে আবু হুরায়রা রে আমার মন বলছে আবু হুরায়রা তুমি জানি কয়দিন ধরে খাও না। রাহমাতাল লিল আলামিন। আহারে তিনি শুধু মানুষের নবী ছিলেন না, তিনি তো পশু পাখির নবী ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাইটা যাইতো, শরীরে গোশত নাই, একটা মগা একটা উট আমার রাসূলের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। তিনি কেমন নবী ছিলেন? রাস্তা দিয়ে যাইতেন, কোন কবর আযাব হলে কেউ না বুঝে উনি বুঝতেন, কারণ উনি এসেছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানাই দিয়েছেন পবিত্র আল কোরআনের মধ্যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী গো, একাধিক কোন কওমের জন্য নয়, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা একটু বেদবিকের আপনাদের কি কষ্ট হইতেছে? কথা কি বোঝা যায় স্পষ্ট? তাহলে আসেন শরীরে আমি আলোচনা কই রেখে দেখতেছি, আবার এখানে আসবো, যে কথাটা মনে হলো এই কথাটা একটু বলে নেই। শরীরে গোশত নাই, মগ একটা উট, তার ভিতরে যে দুঃখ ছিল, তার অন্তরে যে আঘাতটা ছিল, এই আঘাতটা শুনবার মতন বলবার মতন কোন দরদি তিনি পান নাই। কিন্তু আল্লাহ রাসূল একদিন ওই রাস্তা দিয়ে যাইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই মগা উটটা ঘুরে ঠিক আমার রাসূলকে দেখে এমন ভাবে তাকাই রইছে, আল্লাহ রাসূলের নজরটা উটের দিকে চলে গেছে। আল্লাহ রাসূল কাছে গেছে, উট সালাম জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাম দিয়ে উট ধর করে চোখের পানি ফেলতেছিলেন, কাঁদতেছিলেন। আল্লাহ রাসূল মরা কি মগা উটের গায়ে হাত দিয়া বললেন উট রে তোর এমন কি দুঃখ তুই আমার দিকে কান্না শুরু করে দিবি? মগা উটটা বলে ও আল্লাহ রাসূল আপনাকে যখন পেয়ে গেছি আল্লাহ মিলিয়ে দিছে, আমার দুঃখ কে বুঝবে? আপনাকে পেয়ে গেছি, আমার দুঃখ সব আপনার কাছে বর্ণনা করব। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, ওর তুমি বলো তোমার কি দুঃখ? বলেন আল্লাহ নবী গো, এই যে আমার যিনি দুনিয়ার মালিক, উনি আমাদের দিয়ে প্রচুর মালামাল পারাপার করে, কিন্তু আমার পেট ভরে খাইতে দেয়। আমার এত চাবুক দিয়ে পিঠে, এই যে একটা বর্ষা মাস গেছে, কোন একটা জায়গায় ঘোড়ার গাড়িতে এত কাঠ দিছে, এত কাঠ, একটা গর্তের মধ্যে বর্ষা মাস মাটির রাস্তায় কিরকম কেঁদে ফেক হয় না, এমন জায়গায় যে চাকাটা ডাইবা পড়ছে, আটকে পড়ছে, এই ঘোড়াটা টাইনে উঠাইতে পারে না। ওই ঘোড়ার মালিককে চাবুক দেয় বাড়ি। পাশে আসিল আরেকটা মানুষ, আমি একটু দূরে, ওই মানুষটা দৌড়ে যায়, লোকটার চাবুকের মধ্যে থাবা মেরে ধরছে, ধৈর্য সহ্য করতে পারে নাই, ওই চাবুক দেখানে কয়েকটা মারছে। এমন ভাবে তারে বলছে তুই কিন্তু মানুষ না জানোয়ার, একটা বুবা প্রাণী, সে যদি কথা বলতে পারতো কই যায় গেছে গা, চাকা উঠাইতে পারতেছে না, এতটাই গেছে, অথচ ঘোড়াটার এমন চাবুক মারতেছে। আমার ভাইরা, আমার বাবারা, কে বলছে দেশে দয়ার মানুষ নাই? এখনো আছে, আছে কিনা বলেন? আমার বার আল্লাহ রাসূলকে উঠ বলেন, আল্লাহ রাসূল আমাকে দিয়ে অনেক কাজ করায়, মালা পারাপার করে, আমার পিঠে অনেক বোঝা দেয়, কিন্তু আমার মালিক কোনদিন আমার পেট ভরে খেতে দেয় না। আল্লাহ রাসূল উঠের মালিককে ডাকলেন, উঠের মালিক আল্লাহ রাসূলের কথা শুনে আসলেন, এবার বললেন তুমি কি আমাকে চিনো? উঠের মালিক কয় না আমি চিনি না, আমি আপনাকে চিনি না। আল্লাহ রাসূল বলে তুমি চিনো না, তোমার উট আমারে চিনে। তুমি চিনো না, তোমার উট আমারে চিনে। আমি তোমাকে বলবো
তুমি আর কোনোদিন ওরে কষ্ট দিবে না, তুমি তারে দিয়ে কাজ করার নিষেধ করবে না, কিন্তু তার সময় মতো পেট ভরে খেতে দিবে। তুমি আর কোনো কষ্ট দিবে না, তুমি আমাকে চিনো না, তোমার রুট আমার চিনো। আমার ভাইরা যখন লোকটা বিনয়ের সহিত বলছেন, হুজুর সত্যি আপনার পরিচয় আমি জানি, একজন মানুষকে পশু পাখি চিনে তিনি রাহমাতাল লিল আলামিন। আপনি কি তাহলে সেই নবী? আপনি তাহলে সেই আল্লাহর রাসূল? আমার এখনো চিনবার বাকি হয় নাই। ওখানে আমি কথা দিলাম আর কোনদিন উঠে আমি অতিরিক্ত পূজা দিব না, তাকে কম পূজা দিব, সময় মতো আমি তার পেট ভরে খেতে দিব। আল্লাহ রাসূল উঠের গায়ে হাত বুলায় বলেন, উঠ রে, তোর আর কোনদিন কষ্ট হবে না, আর কোনদিন কষ্ট হবে না। আমি রাহমাতাল লিল আলামিন তোরে আমি বলে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু মানুষের নয়, পশু পাখি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা বলেন সবার জন্য আমার নবী এসেছিলেন রহমত স্বরূপ। তাই সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আবু হুরায়রার দিকে তাকালেন, কথাটা কই রাখছিলাম, খেয়াল আছে তো আপনাদের? আবু হুরায়রার দিকে তাকাইয়া যখন বলেন, আবু হুরায়রা, তখন আল্লাহ রাসূল মহব্বত করে ডাকতেন, আবু হি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হি, আবু হুরায়রা, আমার মন বলছে তুমি কয়েকদিন ধরে খাও। ভাই, একটা হইল স্বভাবগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। শুধু পোশাক পরলেই, পাগড়ি পরলেই তার মানুষ বলা যায় না। মানুষ তো সেই যে মানুষটা একটা সোনার মানুষ হয়ে গেছে। আমি একটু আগে বলছিলাম বর্ণ দুই প্রকার, একটা হলো চামড়ার কান, আর একটা হইলো দেহের কান। যেমনি চক্ষু দুই প্রকার। কয় প্রকার? বেদে জবাব করেন, কষ্ট হইতেছে? তাহলে একটু দয়া করে উত্তর দিবেন। চক্ষু কয় প্রকার? একটা হলো জাহেরি, আর একটা বাতিনি। এখন এই ব্যাপারে একটা হাদিস বুখারীর বর্ণনা, আমি গুনাহগার বারবার হাদিসটা অধ্যয়ন করছি, আপনাদেরকে বলি। একদিন আল্লাহ রাসূল বিশাল নামাজের জামাতে দাঁড়া গেছেন, তাকবীরে তাহরিমা দিবেন। এই মুহূর্তে রাসূল কিবলামুখী হয়েই বলতেছে, পিছনে কাতার সোজা করেন, পিছনে কাতার সোজা করেন, পিছনে কাতার সোজা করেন। কিরে, এত বড় বিশাল নামাজের জামাত, কত বড় জামাত, কত পিছনে কাতার। নামাজের শেষে সাহাবারা মুসল্লিরা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, এত বড় বিশাল নামাজের জামাত, পিছনে কাতার আঁকা বাঁকা ছিল, আপনি কেমনে বুঝলেন, কেমনে দেখলেন? আল্লাহ রাসূল পবিত্র জবানে বলছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন, তোমরা শোনো, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। এটা কোন চক্ষু দিয়ে দেখছে বাজান? ওই চক্ষু যতক্ষণ পর্যন্ত আমি আপনি হাসিল না করতে পারবো, এই পর্যন্ত সে প্রকৃত মানুষ হইতে পারবে না। কথাটা বালকের অন্তরে গাইতে রাখবেন। একটা দেলের কান, একটা চামড়ার কান, একটা চক্ষু, এক চক্ষু জাহেরি, আর এক চক্ষু হইল বাতিনি। মানুষ শুধু বাজান বেশে মানুষ হইলে চলবে না, একজন সোনার মানুষ হইতে হবে। জঙ্গলের চতুর্পাশে ঘুরিলাম, শুধু দেখলাম মানুষ, কিন্তু মানুষ পাইলাম না। ওনার একটা ঘটনা তিরমিজি শরীফের হাদিসে টিকার মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা চিত্র ধরে চলছেন। ঘটনাটা আমরা ছোট্ট করে বলবো। একটা শুকরের ঘটনা। একটা শুকর গেছেন তিনি খানা পানাহার করার জন্য জঙ্গলে, শিকারীর সামনে পড়ে গেছে। ওই যুগে ছিলেন তীর ধনুকের চল, বন্দুক পিস্তলের চল ছিল না। যখন এই শিকারী কি করছেন, দেখে ফেলছেন, পিছনে তার লেগে গেছে, তার গায়ে মারবে, তাকে শিকার করবে। কিন্তু শুকর যেদিকে দৌড়ায় তাকায় দেখে মানুষ, যেদিকে তাকায় সেদিকে দেখে মানুষ, যেদিকে তাকায় সেদিকে দেখে মানুষ, কিন্তু সে খুঁজতেছিলেন একজন সোনার মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেদিকে তাকায় সেদিকে দেখে মানুষ, উড়ে গেল বিপদ।
কোনে গেলে আমার দুঃখ বুঝবে না? সবাইকে সবার দুঃখ বুঝবে? সবার কি চোখ এই বাতিলের চক্ষু সবার খোলা আছে? সবারই নাই। শুকর চিন্তায় পড়ে গেছে, আমি কই যাব। হঠাৎ করে এক সাইডে তাকায় দেখে, দূরে দেখা যায় সোনার মানুষ আসতেছে। সুবহানাল্লাহ বললেন। কি মানুষ আসতেছে? সোনার মানুষ কারে বলে? কাছে দৌড়ে গেছে, দৌড়ে যাওয়ার সাথে সাথে সালাম দিয়া বলতেছেন, আল্লাহর ওলি গো, আমার শিকারে হাত থেকে বাঁচান, আমার শিকারে হাত থেকে মুক্ত করুন। এইবার শিকারীকে উনি বলতেছে, উনি কে? নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন সুবহানাল্লাহ, যাকে ইমামে আজম বলে, নুমান ইবনে সাবিত ইমামে আজম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। শিকারীকে বলতেছে, এই শিকারী থামো 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 থামো। শুকর আমার কাছে বলতেছে, আমি তার দুঃখটা জানতে চাই, তুমি তার দিকে তুমি তীর ধনুক মেরো না। শিকারী বলতেছে, হুজুর আপনার কাজ হলো রাস্তাতে যাওয়া, আমার কাজ হলো শিকার করা, আপনি কেন আমার এই কাজে বাধা দিলেন? ভাই আরে রাখো দেখি। শুকর দৌড়ে আসছে, আমার কাছে জানি কি বলবে, তার কথা আমাকে শুনতে দাও। কাছে এসে শিকারী দাঁড়াইলো। ইমামে আজম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, শুকর রে, এমন কি তোর দুঃখ আমার কাছে তুই বল। শুকর তুই আমার কাছে বল। বাজার এই বঙ্কি গ্রামে তো মানুষের অভাব নাই, কিন্তু সবার কাছে বাজান মনের দুঃখ বলা যাবে না, ঠিক কিনা বেটি? সবাই বুঝবেও না। এই জন্য আমার এক উস্তাদ, তরিকতের একজন উস্তাদ, উনি এক সময় বলছিলেন, দুঃখের মতো দুঃখের যদি বাজান পাইতাম, দুঃখের মতো দুঃখের যদি বাজান পাইতাম, এই মনের দুঃখ খুইলা খুইলা বলিতাম। বলেন বলেন, মনের দুঃখ খুইলা পাহাড়ে জঙ্গলে গুইরা গুইরা যদি পাইতাম, বন জঙ্গলে গুইরা গুইরা যদি পাইতাম, বুকের সাথে বুক মিলাই মনের দুঃখ বলিতাম, বুকের সাথে বুক মিলাই দুঃখের কথা বলিতাম। দুঃখের মতো দুঃখের যদি মাগো পাইতাম, এই মনের দুঃখ খুইলা খুইলা বলিতাম। বাবারে, সখীপুর টাউনে যাও, মানুষের অভাব নাই, ঠিক কিনা? সখীপুর টাউনে যাও, মানুষের অভাব নাই, কিন্তু একটা সোনার মানুষের অভাব, ঠিক কিনা বেটি? শেষ সোনার মানুষ শুকর পাই গেছে। সুবহানাল্লাহ। ইমাম আজম, আল্লাহর ওলি, চার মাযহাবের ইমামদের প্রধান ইমাম, যাকে ইমাম আজম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শুকর বলতেছেন, হযরত আমার গর্ভে থেকে কয়েকটা বাচ্চা কয়েকদিন আগে ডেলিভারি হয়েছে, আমি জঙ্গলে বাচ্চাগুলো রাইখে আমি খানা পানাহার করার জন্য বের হয়েছি। আমি মা, আমি যদি কিছু খাইতে পারি তবে আমার স্থলে দুধ ভরপুর হবে, আমি আমার বাচ্চাদের খাওয়াইতে পারবো। আমাদের দেশে গাভীরা অনেক খাওয়ায়, দুধ বেশি হবে, কথা ঠিক কিনা বেটি? সুতরাং আমি বাচ্চাদেরকে জঙ্গলে রেখে আমি খানা পানাহার করার জন্য আসছি। কিন্তু আড়ালে যে শিকারী বর্ষা, আমি তো জানতাম না। শিকারী আমাকে দেখে ফেলেছে, শিকারী আমার দিকে তীর মারবে, ধনুক মারবে, আমাকে শিকার করবে, আর আমি এই অবস্থায় আমার নিজের জানটা বাঁচানোর জন্য আমি দৌড়াচ্ছি। কিন্তু যেদিকে যাই সেদিকে দেখি মানুষ, ওদিকে যাই সেদিকে মানুষ, ওদিকে যাই সেদিকে মানুষ। আমি খুঁজতেছিলাম একজন সোনার মানুষ। ধরে কথা সুবহানাল্লাহ। আল্লাহ বলি, আপনাকে পেয়ে গেছে। আমাকে যদি শিকারি করে আমার দুধের বাচ্চাগুলো দুধের অনাহারে মা কইয়া মারা যাবে, আমার বাচ্চাগুলোর কি দশা হবে? আমার এই দুঃখের কথা আমার শুধু আপনার কাছে বলবো। এইবার শিকারী বলতেছে, হুজুর আপনি
পরের কথা শুনে আপনি চোখের পানি ছেড়ে দিলেন? আপনি কি আমার দুঃখ জানেন? ঠিক আছে, ওর দুঃখের কথা শুনলাম, তোমারটাও বলো। যে আমার দুঃখটা হলো আজ 3 দিন যাবত আমার বিবি বাল বাচ্চা না খাওয়া। আমি সকাল সকাল যখন বের হচ্ছি, স্ত্রী আমার সামনে দাঁড়াইছে, দাঁড়াও, কই যাও? প্রত্যেক দিন বাড়ি ছেড়ে দূরে থাকো। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা আমাকে পিড়াপিড়ি করে ধরে। বাচ্চাগুলো কিছুক্ষণ পরে চৈতন্য হবে। 3 দিন যাবত বাচ্চাগুলো না খাওয়া, আমি না খাওয়া। আরে তুমি তো বাবা, তুমি তো বুঝো না। মাই বুঝে সন্তানের কি জ্বালা, কথা ঠিক কিনা ঠিক? বাবা তুমি তো দূরে থাকো, তুমি তো চোখের পানি দেখো না, কিন্তু তার যন্ত্রণায় বাচ্চাগুলো পিড়াপিড়ি করে ধরে। আমি মা, খাবার দিতে পারি না, আমার কেমন লাগে, আমি মা হই, আমি বুঝি। আমি উত্তর দিলাম, বিবিরে আমি 3 দিন যাবৎ কাজের সন্ধানে ঘুরি, কিন্তু কোথাও আমি কাজ পাইনি। মা বোনেরা, কেউ বাজে গল্প করবে না, বাড়িতে কেউ আজে বাজে গল্প করবে না। যারা কাজ করতেছেন ইশারাই করেন, ওয়াজ শুনেন, ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, ওয়াজগুলো শুনেন, শোনার পরে অন্তরে গাতের কাজে লাগবে। কি কোন কথা ঠিক কিনা ঠিক? একটু কাজে লাগবে। মায়েরা আওয়াজ দিয়ে কথা না বলে ইশারায় কাজ করেন। যখন এই কথাটা যখন বলেন, হুজুর আপনি শুকরের দুঃখটা বুঝলেন, আমার দুঃখটা বুঝলেন না। এই ঘটনা, আমার বিবি বাল বাচ্চা 3 দিন ধরে না খাওয়া, আমার স্ত্রী আমার সামনে দাঁড়াইছে, আজকে কোথাও যাবে না তুমি, একটু পরে বাচ্চাগুলো চৈতন্য হবে, ক্ষুধার যন্ত্রণা ফিরাফিরি করবে, আজকে আমি তোমার দেখাই দেব। বলছেন, বিবিরে তুমি মা আর আমি বাবা, আমি তোমার দুঃখ বুঝি, বাচ্চাগুলো যে ক্ষুধার যন্ত্রণায় কাঁদে আমি বুঝি, কিন্তু কি করবা, 3 দিন ধরে কাজ খুঁজি, কোথাও কাজ পাই। তখন ওই যুগটা ছিল, তখন ওয়াবের যুগ। আমার বাবার আগের যুগে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যে কষ্ট করছে, শুধু 3 দিন 4 দিন নয়, 15 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে নাই। আর বর্তমানে বাংলার মানুষ ভাতের অভাব নাই, ভাত খায় না, কথা ঠিক কিনা বেঠি? আমি আমার স্ত্রীকে বললাম, বিবিরে তুমি মনে কিছু নিও না, আজকে আমি অনেক দূরে একটা কাজের সন্ধান, একটা জঙ্গল আমি যাব। আমি একটা শিকার যদি আমি করতে পারি, একটা শিকার করে বাজার বিক্রি করে কিছু গম, আটা, জব আমি তোমার জন্য নিয়ে আসবো, সন্তানের জন্য নিয়ে আসবো। আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি ফিরাইও না। আমি আমার স্ত্রীর সাথে এই ওয়াদা আমি দিয়ে আমি আসছি। আমি সকাল সকাল একটা শিকার পেয়ে গেছি, কথাটা বুঝতেছেন তো? আমি সকাল সকাল আমি শিকারটা পেয়ে গেছি। হুজুর আপনি আমার দুঃখটা বুঝবেন না, আপনারা বলেন এখন কি সমাধান আল্লাহর ওলি দিবে? কঠিন, কথা ঠিক কেন ঠিক? কারণ কেননা দশটি কঠিন। আর উনি হলেন একজন ন্যায় বিচারক, উনি একজন আল্লাহর ওলি। বুখারী বর্ণনায় আছে, সাবআতুন ইয়াজুলুহুমুল্লাহু ফি জিল্লিয়াম। বুখারী বর্ণনায় আছে, কাল কিয়ামতের মাঠে 7 প্রকার ব্যক্তি আল্লাহর রশি স্থান পাবে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুল আদিল, ন্যায় বিচারক। যারা যারা ন্যায় বিচার করবে, কারো পক্ষে টানবে না, ঘুষ খাবে না, এই ন্যায় বিচারক বুখারী বর্ণনায় আছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশে নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মনের মধ্যে একটা শান্তি, যে এখন বর্তমানে যে যুগ, এই যুগে আলহামদুলিল্লাহ আমার নজরুল ভাই জনগণের সেবায় এখন নিয়োজিত, কথা ঠিক কিনা ঠিক বলেন? যতবার আসি আলহামদুলিল্লাহ কবুল করুন, যেটা বলো না আমি। তো আল্লাহ পাক ভালো ভালো মানুষদেরকে আল্লাহ তাআলা জনগণের সেবক হিসেবে আল্লাহ কবুল করুন, সকল করুন না আমি। নুমান ইবনে সাবির, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বললেন সমাধান অবশ্যই তুমি একটা পাবে। সমাধানটা কি? তুমি দাঁড়াও। বললেন, শুকর আমি তোমার মুক্ত দিয়ে দিতে পারি, একটু শর্ত আছে। কি শর্ত? শর্তটা কি একটু ভালো করে শুনেন। কাল কিয়ামতের ময়দানে 2টা কাতার হবে, একটা হবে নামাজের কাতার আর একটা হবে বেনামাজের কাতার। কয়টা কাতার হবে? একটা হবে নামাজের কাতার আর একটা হবে বেনামাজের কাতার। তুমি যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে বেনামাজের কাতারে দাঁড়াইতে পারো, এই ওয়াদা তুমি যদি দিতে পারো, আমি কথা দিলাম আমি তোমারে মুক্ত করে দেব, তুমি তোমার বাচ্চাদেরকে যাই দুধ পান করাইতে পারবা। কিন্তু ওয়াদা কি? কাল কিয়ামতের ময়দানে তুমি বেনামাজের কাতারে দাঁড়াবে। শুধু মুখ শব্দটা বলো, হর শব্দটা বলো,
আমার বাবারা, আজকাল এই দুনিয়ার জমিনে মানুষ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিজের ইমান বেঁচে দিতেছে, ঠিক কিনা বেঠি? টাকার বিনিময়ে বস্তায় বস্তায় টাকা খাইতেছে, বস্তায় বস্তায় টাকা খাইতেছে, টাকার বিনিময়ে বস্তায় বস্তায় খাইতেছে। কিন্তু শুকরকে আখিরাতের একটা শর্ত দিল যে পরপারের জগতে তুমি বেনামাজের কাতারে দাঁড়াইতে যদি পারো, এই ওয়াদাটা মানে দাও, তাহলে আমি তোমার মুক্ত করে দিব। বাজান কিতাবের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজি শরীফের হাদিসের টিকার মধ্যে ঘটনাটি এইভাবে দিলেন, বলছেন সাথে সাথে শুকর টল 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 করে চন্নার মতো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর পরে আল্লাহ বলি, আমার শিকারীর হাতে দিয়ে দে, আমার জীবনটা যাবে, আমার দুগ্ধের বাচ্চারা জঙ্গলে দুগ্ধের অনাহারে মারা যাবে, তাতে আমার দুঃখ নাই। আমি মা হত্যা হয়ে যাও, আমার শিকার করবে, বাজার বিক্রি করবে, তাতে আমার দুঃখ নাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে বেনামাজি কলঙ্কিনীর কাতার আমি দাঁড়াইতে রাজি নই। আমি বেনামাজির কাতার আমি দাঁড়াইতে রাজি নই, কারণ বেনামাজিকে সবাই ঘৃণা করে। আকাশ বাতাস বিক্ষত্রলতা সবাই বেনামাজির ঘৃণা করে। কারণ কেন না, ওই যে আগে বলছিলাম, এটা আমার সঙ্গে সঙ্গে সকাল বলে না, আজান শুনে যারা ঘুমায় বিছানায় তাদের জন্য তাদের নবী মদিনায়, বলেন 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 বলেন, তাদের জন্য তাদের নবী। ওই নবীর জন্য মায়া তোমার কেন লাগে না? ওই নবীর জন্য মায়া কেন মাগো লাগে না? কেন মাগো নবীর দরুদ পড়ো না? কেন বাইবল নামাজ তোমরা পড়ো না? 13 সালে যখন আল্লাহ হজে নিয়েছিল, প্রথম যখন বাবে সালামের গেট দিয়ে ঢুকলাম, আমার সাথে একজন অনেক নামি দামি মানুষ ছিলেন আমার ইউনিয়নের। উনি বললেন, হুজুর এখানে এরকম কি দেখি, শুধু সবাই এমন ভাবে কাছে, ধনী নাই গরিব নাই। আমার বাবার সমস্ত হাজিরা পাবে সালামের গেট দিয়ে প্রবেশ করার পরে এত পাগলের মতো কাঁদতেছে, সবাই আওয়াজ করে কাঁদতেছে। শব্দ শুধু একটাই, শব্দটা কি? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউ মাজনুবি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। সকল লক্ষ লক্ষ হাজিদের কান্না একটাই কান্না, ইয়া রাসূলুল্লাহ। আমি গুনাহগার, বাবে সালামের গেটের ভিতরে যখন প্রথম পাওটা রাখলাম, আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ নবীর মতন বাবা দেখি নাই, নবীর মতো ছোট্ট সময় মা হারাইছি। দোয়া করেছিলাম নবীর রওজা জিয়ারত না করে আল্লাহ কবরে নিও না। আল্লাহ তুমি উপস্থিত করছো, মাহারা বাবা হারা আমার নবীর সামনে শুয়ে রয়েছে। আমি নবীর মতন মাহারা বাবা হারা আমি নবীর সালাম দিব। আল্লাহ তুমি আমার ধৈর্য দিও, সাহস দিয়ে আমি জানি নবীর সালামটা দিতে পারি। আল্লাহর হাবিবের পাশে যায় যখন সালামটা জানাই, কিন্তু দাঁড়ায় থাকার টাইম নাই। সকলে পুলিশেরা দেখায়, হাজি তরিক হাজি তরিক তরিক, বুঝাই তুমি একা দাঁড়াবা, তোমার মতো লক্ষ 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 ভক্ত বিশ্বের দিকে আছে। সালামটা দিয়া যখন সামনে দিকে ঘুরা ঘুরা তাকাইলাম আর বললাম, নবী গো, সারা বিশ্বের দিকে লক্ষ লক্ষ হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে, কিন্তু আমার বাংলার জমিনে এমন কাঙ্গাল ভক্ত আপনার আছে গো নবী, যাদের লক্ষ লক্ষ টাকা নাই, এখানে আসতে পারে না, কিন্তু তারা এমন ভাবে আপনার নামে দরুদ পড়ে ঘুমের ঘরে যাওয়ার সময় নবী আপনার কথা ভুলে যায় না। আপনার নামে মোহাম্মদের শুরুতে ডান কাঁধে শুইতে শুইতে দরুদ পড়ে। আর
তাদের ঘরে যাই আপনি নিজে যাই দেখা করে আসেন। আমাদের বাংলাদেশের বুকে হাজার হাজার আমার নবীর ভক্ত আছে। মনে করেন না আল্লাহ মাফ করবেন, আমার মতো মৌলবী হইলে শুধু পাওয়া যাবে না। নবীর প্রেমাগুনে পুরা থাকতে হবে, পুরা থাকতে হবে নবীর প্রেমাগুনে। আমার মতন বহু বেলদারি আছি, সারা জীবন নবী নবী করি, কিন্তু নবীর স্বপ্নে দেখার ভাগ্য হয় না। এটা শুধু মুখে নবী নবী, মুখে। আসলে নবীর প্রেম অন্তরে যদি থাকতো তাহলে নবীর দিদার স্বপ্নে তার হয়ে যাইত। আল্লাহ রাসূল বলেছেন পবিত্র জবানে হাদিস শরীফের মধ্যে শয়তান দুইটা রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কয়টা? আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যে দিল লাগায় কথা শুনছেন, ধন্যবাদ। শয়তান দুইটা রূপ ধারণ করতে পারে না, একটা হলো কাবাগরের রূপ আর একটা বিশ্বনবীর রূপ। আমার কথা না, হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি সে কর্ম কইরা আমার নামে দরুদ কইরা সে কর্ম কইরা যদি আমাকে স্বপ্নে দেখে, সে যেন আমাকে দেখে। আর আমাকে জীবনে একবার যে স্বপ্নে দেখবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। আমরা সেই নবীর দেখা পেতে চাই কিনা বলেন? আমরা অনেকেই কাঙ্গাল, আমরা লাখ লাখ টাকা খরচ করে যাওয়ার আমাদের অনেকের সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? আপনি ঘরে যারা পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সহিত আদায় করবেন, শোয়ার আগে ডান কাঁধে মুহাম্মদের সুরতে শুইবেন। কিভাবে? এখন তো আমি সব দেখাইতে পারবো না, তারপরে উদাহরণ একটু দেখাই যায়। এইভাবে ডান হাতের উপরে মাথাটা রাখবেন, পাও দুইটা পাকা করবেন, হাতটা বাম, এইভাবে বাম হাতটা এখানে রাখবেন, এইভাবে মুহাম্মদের সুরতে শুইবেন। ঠিক আমি যেভাবে বললাম এইভাবে পাও দুইটা পাকা করে, কোমর পাকা করে, ডান হাত নিচে রেখে বাম হাতটা উপরে রেখে শুইবেন। এইটা হবে সম্পূর্ণ মুহাম্মদের সুরত। আর নামাজটা হলো আহমদের সুরত। নামাজটা কি? এই জন্য বাজার এটা বুঝতে গেলে হক্কানি আলেম পীর মাশায়েখের কাছে যেতে হবে। সবাই সবটা বলবে না, সবাই সবটা বলবে না, আর বলার মতন এরকম থাকবে না যদি আল্লাহ ওরা হক্কানি আলেমের কোনো ফায়রুবি না করে দেয়। তো ভাইরা, আপনি এইভাবে আমল করে শুইতে থাকেন, শুইতে থাকেন, শুইতে থাকেন, দেখবেন মদিনার সোনার মানুষ সুন্দর চেহারা নিয়ে আপনার ঘরে এসে হাজির হয়ে গেছে। একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। আর নবীর যে একবার স্বপ্নে দেখবে, মনে রাখবেন সে অর্ধ মরা মরে গেছে। সে দুনিয়ার জন্য আজে বাজে কথা তার মুখ ডালবে না, বাজে গল্প তার ভালো লাগবে না। সব সময় কি জানি নিরিবিলি নিরিবিলি সে যেন কি গায়, আর সে গায় আমার নবীর দরুদ। সুবহানাল্লাহ। সর্বদাই আমার নবীর প্রেম, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। এক ওয়াক্ত নামাজও তার কায়দা হবে না। শুধু তাই নয়, পাঁচ ওয়াক্ত নয়, তাহাজ্জুদ তার ছুইটা যাবে না। হয়তো কারণ বশত ছুইটা যেতে পারে। কাতিব ওহী হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নহু, কাতিব ওহী যেনাকে ওহী লেখক সাহাবা বলা হইতো। হঠাৎ করে একদিন তাহাজ্জুদের আমল ছুইটা গেল। সারাটা দিন কান্না করছে, সারাটা দিন মনে হইলে কান্না করছে, মনে হইলে কান্না করছে। হায় হায়, তাহাজ্জুদের নামাজ যদিও একটা নফল ইবাদত, কিন্তু তারপরেও কেমনে ছুইটা গেল, কেমন ঘুমাইলাম আজকে আমি, কেন তাহাজ্জুদ পড়তে পারলাম না। দিনের বেলা একটু পরে মনে হইলে কান্না করছে, একটু পরে মনে হইলে কান্না করছে। এইটাই হলো আল্লাহ রাসূলের আশিক। জোরে কন্না সুবহানাল্লাহ। কার কাছে বলে না, কার কাছে বলে না, কিন্তু মনে হইলেই কাঁদে। তার কান্নায় মাত্র একজন জানে, তিনি কি? মানুষকে দেখায় না। এই জন্য আমল বাদান মানুষকে দেখানোর জন্য হবে না। একজন, শুধু একজন জানবে, তিনি কি? ওই যে শুরুতে বলছিলাম, অতীব গভীর হয়, বলেন বলেন কোন সালাম বলেন, অতীব গভীর হয় রজনী যখন, তাহাজ্জুদে মাওলার নাম জপিও তখন, নিবিড়ে মাওলার নাম জপিও তখন। আমার মালিক বলে কুরআনুল কারীমের মধ্যে, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে ডাকো আমি ডাক শুনি, দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করি। ইচ্ছা মতো ডাকো। ওই সময় সবারই ঘরের দরজা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর রহমতের দরজা খোলা হয়ে যায়। বান্দারে বান্দি, তোমার কি দরকার? আমি আল্লাহর কাছে বলো, আমি তো তোমারে ভালোবাসা বানাইছি। আল্লাহ রাসূল বলছে, পৃথিবীতে এমন কোন কবি সাহিত্যিক নেই মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা লিখে শেষ করতে পারবে। এর চাইতে কোটি কোটি গুণ ভালোবাসা আমার আল্লাহ তার বান্দা বান্দিকে। আল্লাহ দুঃখ করে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো কিছুই ছিল না, এক ফোঁটা পানির মধ্যে আমি আল্লাহ তোমার ম্যাপ সাজাইছি। কথা ঠিক
বেটি? 1 ফুটা পানি, ঠিক কিনা? সেখানে ম্যাপ সাজাইছে কে? একটু ভালো করে বুঝেন। আমাদের দেশে বাজার কথায় কথা আসে, সমস্যা হইতেছে নাকি? আমাদের দেশে 34 মার্চ যখন আসে দেখবেন চিনি হাঁস মুরমুরা বানায়, ঠিক কিনা? ঘোড়া বানায়, হাতি বানায়, এটা একটা ফর্ম আছে না? হাতির খর্মা থেকে হাতি বের হয়ে আসবে, ঘোড়ার খর্মা থেকে ঘোড়ায় বের হয়ে আসবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে যেটা তোমাদের মানুষের বানানো খর্মা। আল্লাহ বলে আমি আল্লাহ তোমার মায়ের পেটে আমি আল্লাহ নিজের খর্মা বানাই দিছি। ওই খর্মার মধ্যে আমি ম্যাপ সুন্দর করে আমি আঁকাইয়া ওখানে আমি একটা সোনার সুন্দর মানুষ বানাইছি। একই মায়ের গর্ভে থেকে আগের যুগে 5 জন 10 জন সন্তান ডেলিভারি হইতো, এখন নয়, নানান পদ্ধতি। আগে পদ্ধতি ছিল না, আগে আল্ট্রাসোনোগ্রাফও ছিল না, আগে সিজারও করতে হইতো না। আমরা ভাই বোন 5 জন, আমি সবার ছোট, আমার মায়ের সিজার করা লাগে না। আমার চাচি 9 জন সন্তানের, আমার কাকি 9 জন সন্তানের মা, একটা সন্তানও সিজার করা লাগে না। আজকে সিজার কেন? এটা মহিলার কপাল দুঃখ, মহিলারা নিজেরটাই নামছে কেন জানেন? যে পরিমাণ বেপরদার সংখ্যা দেশে বাড়ছে, যে পরিমাণ মহিলারা স্বামীরে মানে না, অনেক মেয়ের আছে বাবা মারে মানে না, এদের কপালের লানত তারা নিজেরটাই নামছে। সিজার করে হাসপাতালে বাচ্চা হয়, আজানে কামার দেওয়ার টাইম নেই। বেজার হইতেছেন নাকি আপনারা? আল্লাহ রে, এরা যাবার কি কইয়ে বলবো? আহা মাগো, ও মা, একটু মায়েরা খেয়াল করো। সতী নারীর শতগুণ জ্বলন্ত প্রমাণ, অন্য কাউকে করবে না তারা স্বামীর মতো সম্মান। আসেন মাদের ওয়াজ একটা আমি আনবো। আমি একটু যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই মায়ের গর্ভে থেকে 10টা সন্তানও দেন, 5টা সন্তানও ডেলিভারি হয়, ছেলেও হয় মেয়ে হয়। আপনি কারো চেহারার সাথে হুবহু মিল পাবেন না। এই খর্মা কে বানাইছে? আল্লাহ বানানো। আমি মক্কায় কাঁদছি, মদিনায় কাঁদছি, বাংলাদেশে বড় বড় তাফসীর মাহফিলে, বড় বড় মাহফিলে, তরিকত মাহফিলে, টঙ্গীর ইজতেমায় আমি কাঁদছি। কেন কাঁদছি জানেন? ও মালিক, ও আমার মালিক, তুমি কেমন কারিগর গো মালিক। মক্কায় লক্ষ লক্ষ মানুষ দেখলাম, কারোর সাথে কারো মিল পেলাম। মদিনায় লক্ষ লক্ষ মানুষ পাইলাম, সারা বিশ্বের মানুষ, কারোর সাথে কারো মিল পাইলাম না। তুমি কেমন মালিক গো, তুমি কেমন? এই যেন একটা কথা আমি বারবার ওয়াজের মধ্যে বলে, আমার সাথে সাথে সবাই বলেন, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। সবাই বলেন, সবই তোমার, সবই তোমার দান। মাটির মানুষ কথা বলে, মাটির মানুষ কথা বলে, খুলে দিয়েছ এ জবান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। বীজ দিয়েছ গাছ গড়িতে, ফুল দিয়েছ ফল ধরিতে, আবার মানুষকে জ্ঞান দিয়েছ ধ্যান করিতে, জ্ঞান দিয়েছ ধ্যান করিতে, সাজালে বিশ্ববাগান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। মানুষকে জ্ঞান দিয়েছ ধ্যান করিতে। মুসলমান একজন আগন্তুক লোক আসলেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীতে নামাজ পড়ে বের হলেন। মুসাফির সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, হুজুর আমি একজন মুসাফির, আমার একটা বিশেষ প্রয়োজন আপনার কাছে আসছি। আপনি আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা, আপনার কাছে যদি কেউ কোনো সমস্যা নিয়ে আসে আপনি কাউকে ফেরত দেন না। তো হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, মুসাফির কি প্রয়োজনে তুমি আসছো? যে হুজুর আমার প্রয়োজনটা হলো আমার জিবরাইলের বড় দরকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার দরকার? আমার জিবরাইলের বিশেষ প্রয়োজন। হুজুর আপনি আমার জিবরাইলের সন্ধানটা কইরা দেন, ভালো করে বুঝবেন, কান লাগায় কথা শুনেন। বাবারে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তোমার জিবরাইল এত প্রয়োজনই হয় তাহলে আমার 2 রাকাত নামাজের টাইম দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার একটু ধ্যান করার টাইম দাও, ধ্যান করার যে জ্ঞান দিয়েছো ধ্যান করি। যদি
রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে মরণের ওর একটু মোরাকাবা করলেন, ধ্যান করলেন। ধ্যান করার পরে আমার বাবারা অন্তরের চক্ষুটা খুলে দিয়ে ধ্যান করলেন। কিছুক্ষণের মধ্যেই প্রকাশের চক্ষুটা তিনি খুলে তিনি বললেন, ভাই মুসাফির, সাত আসমান জমিন সব জায়গায় আমি খুঁজলাম, বেহেশত দোজখ সব জায়গায় খুঁজলাম, আমি কোথাও জিবরাইল পাইলাম না। ভাই তুমি কিছু মনে নিও না, আমার মন বলছে তুমি আল্লাহর জিবরাইল। ঠিক তাই, উনি জিবরাইল গেছে মানব ধারণ কইরা মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহর বান্দার কথা বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বজীবের জীবন দিয়া গড়াইছ সুন্দর দুনিয়া, সর্বজীবের জীবন দিয়া গড়াইছ সুন্দর দুনিয়া। আমার চাঁদ সূরজের আলো দিয়া, চাঁদ সূরজের আলো দিয়া সাজালে বিশ্ববাগান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। এত দিলে পার করিও মোদেরকে পরকালে, সকলে পড়ুন আমিন। আল্লাহ দুনিয়াতে এত দিলে পার করিও পরকালে। আমরা সবাই তোমার গোলাম, আমরা সবাই তোমার গোলাম। দুঃখের দিনে মাওলা বলে যাইও না, সবই তোমার দান গো আল্লাহ। মাটির মানুষ কথা বলে খুলে দিয়েছ এ জবান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। কার দান? মাঝে এমন আছে দুইটা চোখ আছে পাওয়ার নাই, অন্ধ আছে না? আবার চোখও আছে, ফুটো মুখ আছে, কিন্তু কথা বলতে পারে না। সেটার কি বলে? বোবা। আবার সে কানেও শোনে না। যদি কানে শুনতো, কথা বলতে পারে না, হয়তো বলে যাবে এটা মারা যায়। আমি যে মাদ্রাসায় মাস্টারি করি, ওই মাদ্রাসার যে দপ্তরি এখন রিটায়ার হয়েছে বর্তমানে, ওনার ছেলে বিয়া করাবে, ছেলেটা বোবা। আমার বললো, হুজুর আমার ছেলেটা আপনারা খুব ভালোবাসে, আপনারা খুব শ্রদ্ধা করে, ইশারা ইশারা দেখলে আমার সালাম দেন। আমার বড় আশা আমার এই বোবা ছেলেটার বিয়ে আপনি করাবেন। আমি বললাম, আমি বক্তা মানুষ, জায়গায় এক ডিস্ট্রিক্টে রাত্রি অনেক হয়, তা হুজুর রাত্রি যত হোক আপনার অপেক্ষায় আমি বসে থাকবো। তো প্রোগ্রাম করে অনেক রাত্রিতে গেছি, যাই দিয়ে ঠিক স্টিম মেজবান নিয়ে বসে রয়েছে, বিয়েটা আমার দিয়ে করাবো। বোবা মানুষ, বিয়ে করাইতে গেলে কিছু উপস্থিত প্রতি থাকার লাগে, কোরআন হাদিসের আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক বিয়েটা আমি ওইভাবে আমি পড়ালাম। আমার মনে হয় আমি তো বিয়ে করাই না, আমি তো মসজিদের শুধু খতিব, আমার 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন যিনি উনি বিয়ে করায়। কিন্তু কোন কোন কারণে কিছু বিয়ে পড়াইতে হয়, কিছু মানুষের আবেগ আত্মায় শান্তি পায়, আছেন এরকম কিছু মানুষ। তো এখন ওই বিয়েটা যখন আমি কোন কোন সুস্থ মানুষের বিয়ে পড়াই এত শান্তি পাই না, বুবার বিয়ে পড়াবার জন্য এত শান্তি পেয়েছি। ওই এত বুঝছে সুবহানাল্লাহ বলে, ইশারায় যা বুঝাইছি ঠিক তাই বুঝতে পেরেছে। তো একদিন ওর মা বলতেছে, হুজুর আমার পাগল ছেলেটা তো একেবারে বেতাল করছিল, যে কি একটু বাড়তে কথাবার্তা হইয়া এমন রাগ হইছে, গাটুনি একটা বানছে, টুকলা বানছে, বাড়িতে থাকবো না, বাড়ি থেকে চলে যাবো। তো এখন সবার কাছে যায় মাপ মুক্তি নিতেছে, আওয়াও করে বুঝাইতেছে তোকে বাড়িতে আর থাকবো না, তোরা আমার মাপ দে, বিদায় দি। তো সবার কাছে বলতে 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 শেষে গেছে মায়ের কাছে। মায়ের কাছে তো আরে মায়ের কাছে মার সন্তান বোবা হইলে কি হবো, মা সবই বুঝে, ঠিক কিনা বেঠিক? পাগল হইলে মায়ের কাছে পাগল না। শেষবারে যখন মায়ের কাছে গেছে, আউ আউ কইরা বুঝাইছে মায়ের, মা মাপ দে, আমি আর থাকবো না তোদের বাড়িতে, আমি চোখের সামনে আমি থাকবো না, আড়াল হয়ে যাবো। এই বলে যখন মায়ের কাছে মাপ চাইছে, মা ইশারাই বুঝাইছে আমি তোরে মাপ দিতে পারি, আমি তোর 2 বছর 2.5 বছর দুধ পান করাইছি, আমি তোরে 10 মাস 10 দিন পেটে বোঝা পাইছে, যদি যাইতে ঋণ শোধ কইরা যা,
চাইতে যদি চাস, মায়ের মুখ খালি তুই যদি করতে চাস, আমি তোরে বাধা দিব না। দেখেন বুবা ছেলে কেমন বোঝা বুঝছে। গাটুরিটা হাতে ছিল, ওর মায় আমাকে বলে, হুজুর গাটুরিটা ডেল মেরে ফলাই দিয়ে আমার দুইটা পায়ের মধ্যে জড়াইয়া ওয়াও কইরা কান্না শুরু কইরা দিল। বুঝাইলো মা গো, আমি সবার ঋণ শোধ করতে পারবো রে মা, আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। ও আমার ভাইরা, এই পৃথিবীতে যাদের জবান নাই, কথা বলতে পারে না, তাদের মনে কত দুঃখ, আমার আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। পাগল হইলে বোবা হইলে সে মায়ের চিনছে, সুবহানাল্লাহ বলে, আর মায়ের ছাইরে যায় না। আজকে আমাদের দেশের কত মানুষ মায়ের চিনে না, বাবার চিনে না, ঠিক কিনা বেঠিক বলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর আব্দুল আওয়াল, নিউজটা আপনারা দেখছেন কিনা? নিজের পেনশনের টাকাগুলো সন্তানদের দিয়েছে, সন্তানদেরকে ডক্টরেট করাইছে, সন্তানগুলো বিদেশের বাইরে থাকে। আর বর্তমানে বাবার দুঃখে পড়ে বৃদ্ধাশ্রমে থাকে, বাবার খবর কেউ লয় না। ডক্টর আব্দুল আওয়াল কাঁদছে, বুক থাপড়াইছে আর কাঁদছে। আজকে যদি আমার একটা সন্তানকে আলেম বানাইতাম, আমার দুঃখটা বুঝতো। সন্তান জানা শিক্ষিত হোক, যদি সন্তান জ্ঞানী না হয়, কথা ঠিক কিনা বেটা? এই জন্য জ্ঞানী সন্তানের দরকার। আজকে ডক্টর আব্দুল আওয়াল এত বড় একজন অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পদার্থ বিজ্ঞানের অধ্যাপক, আজকে সে বৃদ্ধাশ্রমে। এই যে মাদ্রাসার ছাত্ররা দেখবেন, মাদ্রাসায় যখন সভা হয়, ছাত্ররা কত সুন্দর করে বলে, কি বলে? বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। বলেন বলেন বলেন, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখের জল আমার, মুখে মিথ্যে হাসি। চোখে দুঃখের জল আমার, মুখে মিথ্যে হাসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। আমি বলবো, ও বাবারা, হাতের কাছে যারা মায়েরে পাইছো, বাবারে পাইছো, মা বাবারে কোনোদিন দুঃখ দিও না, মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। আমার শায়েখ মুর্শিদ একদিন বললেন, বাবারে কমলা ফল আগে মা বাবারে খাওয়াইও, কারণ মা বাবা যদি দোয়া করে, দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা ঠিক কিনা বেটি? মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা নাই, সন্তানের দোয়ার মধ্যে পর্দা নাই। মা বাবার দোয়া যেমন আল্লাহ কবুল করে, সন্তানের দোয়া আল্লাহ তেমন কবুল করে। এই প্রসঙ্গে বাদে অনেক কথা আছে, আমি আপনাদেরকে বিস্তারিত বলে সময় আমি নিতে চাই না। ইমাম শাফি রহমাতুল্লাহ ছাত্র সময়ে মায়ের হাতে পায়ে সুন্দর করে তেল মেখে দিতেন, আর মায়ের সেবা করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা যখন ঘুমাইতো, ইমাম শাফি রহমাতুল্লাহ তিনি মায়ের পায়ের তালুর মধ্যে চুম্বন লাগাইতো। মায়ের পায়ের তালুতে, কিতাব শোনাচ্ছি, আমার নিজের সাজানো কথা নয়, মায়ের পায়ের তালুতে মাঝে মাঝে চুম্বন দিতেন। একটু সুরসরিত মা ঘুম থেকে চৈতন হয়ে যেত, দেখতো, বাবা এটা তুমি কি করলা বাজান, আমার পায়ের তালুতে তুমি চুম্বন দিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ কাঁদতেন আর বলতেন, মা গো, আমি আপনার পায়ের তালুতে চুম্বন দিই না, আমি আল্লাহর জান্নাতে চুম্বন দিই। তাই মা এমন দোয়া করছিল, বাবারে আমি মায়ের সেবা তুমি এইভাবে করলারে বাজান, আমি দোয়া কইরা যাই, আল্লাহ জানি তোমার বিশ্ববিখ্যাত আলেম তোমার আল্লাহ বানা। আল্লাহ কবুল করছিলেন, সুবহানাল্লাহ। যিনি হলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বাবারা, আল্লাহ রাসূলের কাছে অনেক ব্যক্তি আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আমার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে, কাকে আমি সবচাইতে বেশি সেবা দেব? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা সুম্মা উম্মুকা, বুখারী বর্ণনায় আছে, ওয়ালা সুম্মা উম্মুকা, খেদমত করো তোমার মার। লোকটা আবার বলেন, ওয়ালা
সুম্মা মান, ওগো নবী আমি এরপরে খেদমত করব কার? রাসূল দ্বিতীয়বার বলেন ক্বালা সুম্মা উম্মুকা, খেদমত করো তোমার মার। লোকটা যখন দ্বিতীয়বার বলেন ক্বালা সুম্মা মান, ওগো নবী আমি এরপরে খেদমত করব কার? দ্বিতীয়বার নবী বলেন ক্বালা সুম্মা উম্মুকা, খেদমত করো তোমার মার। লোকটা চতুর্থবার বলেন ক্বালা সুম্মা মান, ওগো নবী এরপর আমি খেদমত করব কার? চতুর্থবার বলেন ক্বালা সুম্মা আবুকা, খেদমত করো তোমার বাবার। আপনারা জ্ঞানী গুণী বলেন মায়ের কথা কয়বার বলছে? বাবার কথা কয়বার? নবী কেন মায়ের কথা তিনবার কেন বললেন? মায়ের মতন কাঙ্গাল, মায়ের মতন দরদি দুনিয়ার জমিনে আর নাই। কেউ না কেউ তোমার ভালোবাসার স্বার্থের বিনিময়ে মা বাবা তোমার ভালোবাসে বিনা স্বার্থে, কথা ঠিক কিনা বেঠিক বলেন? একটু মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে মারহাবা, জোরে জোরে। আমি পিছের দিকে সাইয়ার দেখি আমার বেলা গেল ডুবিয়া, বাজান চিন্তা করে দেখলাম রে আমার হায়াত গেল চলিয়া। আমার খেলার সাথে যারা ছিল তারা কবর গেল চলিয়া। আমার সঙ্গের আমি পিছের দিকে সাইয়ার দেখি আমার বেলা গেল ডুবিয়া, ঠিক কিনা বলে? হায়াতের বেলা পিছের দিকে সাইয়ার দেখি আমার বেলা গেল ডুবিয়া। আমার সঙ্গের সাথে যারা ছিল তারা কবর গেল চলিয়া। আমার খেলার সাথে যারা ছিল তারা সবাই গেল আমায় ভুলিয়া। মন পড়লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সাত সমুদ্র 13 নদী পারে দেওয়াই আমার হলো না। সাত সমুদ্র 13 নদী পারে দেওয়াই আমার হলো না। মনে বড় আশা ছিল যাব সোনার মদিনায়। আমার মনে আশা ছিল যাব সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, পর্দার অন্তরে আমার মা বোনেরা, আর স্বল্প সময় কষ্ট হইতেছে আপনাদের? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ফজর নামাজের পরে বাড়িতে আসছে। আসার পরে দেখে আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা অনেক কাপড় ভিজাইছে গামলার মধ্যে, রান্নার কাজে ব্যস্ত, অন্যান্য কাজে খুব ব্যস্ত। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফাতেমা আজ তুমি এশরাকের নামাজ পড়ো নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কন্যা ফজর নামাজের পরে তিনি বেশ কিছু আমল করতেন, কোরআন কারীম তেলাওয়াত করতেন। সূর্য উদয়ের প্রায় আধা ঘন্টা পরে উনি কি করতেন? এশরাকের নামাজ পড়তেন। এশরাকের নামাজ যদি কেউ আদায় করে উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দেন। কিন্তু ওই দিন উনি এশরাকের নামাজ পড়ে নাই। স্বামীগো আমি এশরাকের নামাজ পড়ি নাই। কেন পড়ো নাই? সাথে সাথে ফাতেমা টল টল করে চোখের পানি ছেড়ে দিয়েছে। বাজান, চোখের পানি কি এমনি আসে নাকি? এমনি চোখের পানি আসে। চোখের পানি ফেললে কেন? এবার বলে, স্বামী গো আমি রোজা রাখার জন্য সেহরি করছি রাত্রে, সেহরি করার পরে একটু তন্দ্রা গেছে, ফজরের নামাজটা আবার পড়বো। এই মুহূর্তে আমি স্বপ্নে দেখি আমি ঘরের এক কিনারে আমি বসা। দীর্ঘদিন আগে আমার বাবা ইন্তেকাল করছে, আমার আব্বা আমার ঘরে এসে হাজির।
ঘরের ভিতরে এসে খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করে। আমি এক পাশে থেকে বলছি, বাবা গো কারে খুঁজেন? আরে ফাতেমা আমি তোমারই তো খুঁজতেছি। তার আগে কিতাবের মধ্যে অনেক লম্বা হাদিস, এটা অনেক লম্বা ঘটনা, মেন মেন টুকু সংক্ষিপ্ত বলে দোয়া করবেন ইনশাআল্লাহ। তো বলতেছে মারে আমি তো তোমারই খুঁজতেছি। ফাতেমা ধরে বাবার কাছে গেছে, আদর দিয়া বলে মারে সেহরি কষ্ট দুনিয়ার জমি, তোমার ইফতার হবে আমার সাথে জান্নাত। আপনারা ওয়াজের ব্যাখ্যা যদি বুঝে থাকেন, এই কথাটা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে জড়াই ধরে ফপ করে কেটে দিয়েছে। ফাতেমা এটা তুমি কি শুনাইলে? তুমি আমার হাসান হোসেনকে কার কাছে রেখে যাবা? এটা তুমি কি শুনাইলে? কারণ ওনাদের স্বপ্ন তা বলতে বলো স্বপ্ন না, ওনাদের স্বপ্ন ছিল সত্য। আর নবীরা যদি কোনো স্বপ্ন দেখতো, নবীদের স্বপ্ন ছিল ওহী। আর সাহাবাদের স্বপ্ন, ফাতেমার স্বপ্ন, তাদের স্বপ্ন কেমন স্বপ্ন ছিল? এখনো যদি আল্লাহর জমিনে কোনো মুমিন স্বপ্নে দেখে, বুখারী বর্ণনায় আছে একজন মুমিনের সহ ওহীকে 40 ভাগে ভাগ করলে তার এক ভাগের বরকত এখন একটা মুমিনের স্বপ্ন। আলী রাদিয়াল্লাহু যখন ফাতেমাকে জড়ায় ধরে কেঁদে দিয়েছেন, ফাতেমা তুমি কি বললা? বাবা এই কথা বলে গেছে। আলী তো বুঝা ফেলাইছে দিনে ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। বুঝাইছে কি? মাগো সেহরি করছো দুনিয়ার জমিনে, ইফতার হবে আমার সাথে তোমার জান্নাতে। ইফতার কখন হয়? সূর্য ডোবার পরে, তাই হয় না? ইফতারটা হবে আমার সাথে তোমার জান্নাতে। আলী তো বুঝা ফেলাইছে। ফাতেমা বলছে স্বামী আজকে যে কাপড়ে ভিজাইছি আপনার কাপড়, হাসান হোসেনের কাপড়, আজকে শেষ কাপড়, শেষ তোমার দিয়ে দেবো। রান্না চড়াইছি, শেষ রান্না রেখা হয়ে যাবে। আমি আর পারবো না, আমার বাবাই বলে গেছে ইফতার হবে বাবার সঙ্গে আমার জান্নাতে। স্বামী রে একটা অনুরোধ আমি তোমারে করে যাই স্বামী গো, আমি ইন্তেকালের পর আমার হাসান হোসেন যদি কোনোদিন কোনো ভুল করে ফেলে, কোনোদিন ওদের গায়ে তুমি হাত তুইলো না, ওদেরকে মাফ করে দিও। তাই একটা কথা মনে করে, এই হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু মা দুই ভাই, আমিরুল মুমিনিন উমরের ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলছিল। তাই এটার বিচার, বিশাল বিচার হবে মসজিদ নববীতে। সংবাদ আলী শুইনা চুপ করে গেলেন উমরের কাছে, ভাই উমর মাহারা সন্তান আমার, ওদের মা নাই তুমি জানো, বলে একটু করে ফেলছে, আমার হাসান হোসেনকে ক্ষমা করে দেওয়া যায় না। তাহলে তুমি বিচার করে নাও, তোমার নিজের ছেলের বিচার তুমি করে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু কেঁদে দিয়ে বলছিলেন, ভাই ওমর আমার প্রাণের স্ত্রী নবীর কন্যা আমার হাত ধরে বলে গেছে, স্বামী রে যদি কোনোদিন আমার হাসান হোসেন ভুল করে ফেলে, কোনোদিন তুমি নিজের হাতে তাদের মাইরো না। কেমনে আমি তাদের বিচার করবো? জানি তুমি পারবা না, ওদের বিচার আমি মসজিদে নববীতে করবো শুক্রবার জুমার পরে। অসংখ্য মানুষ হাজির হয়ে গেছে। হাসান হোসেন আসো না যে আসি, তুমি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলার সাহস কই পেলে? এই কথা সত্যি বলছো? হ্যাঁ বলছি, অবশ্যই বলছি। হাসান বলে বলছি, হুসাইন বলে বলছি। ওমর ওই যে আমার নানা শুয়ে রয়েছে, কারণ মসজিদে নববীর ওখানেই তো আমার নবীর রওজা, জোরে বলো সুবহানাল্লাহ। ওই যে আমার নানা শুয়ে রয়েছে, মুস্তাক দ্বারা হাদিস হাকিম, বুখারী মুসলিমের হাদিসের পরে যার স্থান মুস্তাক দ্বারা হাকিম। হাদিসের মধ্যে আছে আমার নবী জিন্দা, আমার নবীর কেউ সালাম দিলে নবী সালামের জবাব দিয়ে দেয়। ওই যে আমার জিন্দা নানা শুয়ে রয়েছে। উমর যাও তুমি জিজ্ঞাসা করো, বলো তুমি কি আমার নানার গোলাম না? বলো বলো উমর তুমি আমার নানার গোলাম না? কিসের বিচার উমর করবে? আমিরুল মুমিনিন মিম্বারে তিনি ফাত করে কাইন্দে দেয়, বলে আলী, ওরে আলীর সন্তান হাসান হোসেন রে, আমি যে নবীর গোলাম এইটা লিখিত কাগজ তুমি দিও। এই কথাটা যদি লেখা হয়ে যায় আমি নবীর গোলাম, আমি আরো আগে জান্নাতে চলে যাব। তাই ফাতেমা খাতুন জান্নাতের জন্য যিনি স্বামীর বলছিলেন, স্বামী গো আমার হাসান হোসেনকে কোনোদিন হাত দিয়ে মারবেন, ওরা যদি ভুল করে ফেলে।
তাই আমার সন্তানের গায়ে তুমি হাত তুলবে না, আমার হাসান হোসেন কোনোদিন মারবে না। আর ওসিয়ত হইল, যেহেতু বাবাই বলে গেছে ইফতার হবে জান্নাতে, তো দিনের বেলায় তো আল্লাহ আমাকে কবুল করবে, রাত্রে আমার দাফন কাফন করে দিবে। কাউরে জানাবে না, কাউরে না, কাউরে না, কাউরে না। রাত্রে যদি দাফন কাফন না করে, যদি দিনে দাফন কাফন করো, মায়েরা ভালো করে শুনবেন, যদি দিনে দাফন কাফন করো, আমার লাশ দেখে দেশের মানুষ বলবে দেখ ফাতেমা এতটুকু লম্বা ছিল, ফাতেমা এতটুকু মোটা। কাফনের ভিতরে যদি আমার লাশ থাকবে মানুষ অনুভব করবে, কথা ঠিক কিনা বেঠিক? এই অনুভবটা জানি কে করতে না পারে, সুতরাং আমার রাত্রে দাফন কাফন করবে। এইভাবে যখন স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে মাপ চাচ্ছে, আলী স্ত্রীকে জড়াই ধরছেন, কারণ আল্লাহ কোরআন বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়ানতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ কোরআন বলছেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। যেরকম না সুবহানাল্লাহ। একজন আরেকজন জড়াই ধরে আলী বলতেছেন ফাতেমা তুমি এই কথা বলে আমারও লজ্জা দিও না, আরবের ধনী ধনী পরিবার থেকে তোমার বিয়ে আছে, বাবাই দেয় নাই, বাবাই দেয় নাই, দেয় নাই, আমি গরিব আলীর হাতে তোমার তুলে দিছি। কিন্তু ফাতেমা রে, আমি ভালো একটা কাপড় তোমারে কোনোদিন দিতে পারি না, আমি ভালো একক তো খাবার তোমার আমি দিতে পারি না, ভালো একটা বিছনা আমি তোমার দিতে পারি না। দিনের পর দিন না খেয়ে থাকছো, নবীর পরিবারে ফাতেমার বাড়িতে 15 দিন পর্যন্ত ফাতেমার চুলে আগুন জ্বলতো না, দিন মাইসেরে বুঝতে দিত না। যেরকম না সুবহানাল্লাহ। এইভাবে দিনের পর দিন না খেয়ে থাকতো, তারপরে কাউরে বুঝতে দিত না, কাউরে না, কাউরে না। ফাতেমা সুখ কি আমি তোমার দিতে পারি নাই? জাতা পিছাইতে পিছাইতে, হাদিসে কিতাবের মধ্যে আছে জাতা পিছাইতে পিছাইতে হাতের চামড়া উঠে গেছে ফাতেমার। আগে তো ছিল জাতা, অত্যাধুনিক কোনো মেশিন আগে ছিল না। আর পানির কলসি টানতে টানতে এই সাইডে সয়রা পড়ে গেছিলেন। আলী বলছে ফাতেমা তোমার হাতের মধ্যে চামড়া উঠে গেছে, তোমার কোমরে সয়রা পড়ে গেছে, তারপরে কোনোদিন তুমি মন খারাপ করো নাই। একদিন আলী এসে বলেন ফাতেমা আমি দেখে আসলাম বাবার কাছে 6টা ছাগল হাতিয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। তুমি যাই একটু বাবারে বলো গা, একটা ছাগল যদি বাবা আমাদের দেয়, কারণ জাকাত সরকার মাল না, জাকাত সরকার মাল কোনোদিন নবীর পরিবারে খাইতো না, এটা হাতে এটা খাওয়া যায়। তুমি যাই একটু বাবারে বলো একটা ছাগল যদি বাবাই দেয় তাহলে আমরা 2-3 ওয়াক্ত খাইতে পারবো। স্বামীর আদেশে, ও মায়েরা, স্বামীর আদেশ কার বলে? যে আপনাকে বলছিলাম সতী নারী শতগুণ জ্বলন্ত প্রমাণ, অন্য কাউকে করবে না তারা স্বামীর মতো সম্মান। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু কিছু হইলেই স্বামীর অনেক স্ত্রী গাইলে অপমান করে কথা বলে, আবার কোন কোন স্বামী আছে স্ত্রীকে অপমান করে কথা বলে, কথা ঠিক না বেটি? এটা তো স্বামী স্ত্রীর স্বভাব হওয়ার কথা না। স্বামী স্ত্রীর মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, তাই বলে সেটা নিয়ে মানুষে জানবে, মানুষের বিচার করবে, তো লজ্জাজনক। তো হযরতে ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাতেমা তুমি এই কথা বললে আমার লজ্জা দিও না, আমি গরিব হইলেও আমি একজন আলেম হিসেবে আমার হাতে তোমার ফাতেমা তোমার তুলে দিয়েছিল। রাসূল বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবা আলকামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন আমি নবী ইলমের শহর, দরজা হলো আমার আলী। জোরে বল সুবহানাল্লাহ। শুধু একমাত্র আমি গরিবের হাতে তোমার তুলে দিয়েছিল, কিন্তু সুখ কি জিনিস আমি তোমার কোনোদিন দিতে পারিনি। ওই কথা বইলা তুমি লজ্জা দিও না। এই মুহূর্তের মধ্যে হাসান হোসেন 2 ভাই আছে, আইসা দেখে মায়ের কান্না বাবার কান্না। আমার বাবার আপনারা কিনি মানুষ, একটু চিন্তা করুন, মা কাছে বাবা কাছে, ওখানে সন্তানেরা দেখে কি বলতে পারে? সন্তানেরা মুখটা বেজার করে হাসান হোসেন একবার আরেক ভাইয়ের দিকে তাকায়, মা বাবার দিকে তাকায়, দেখে মা কাঁদে বাবা কাঁদে। হাসান হোসেন কাঁদে না তো মা বলে মা গো বাবা গো তোমাদের কি হয়েছে, কাঁদতাছ কেন? ফাতেমা নিজের কষ্ট সহ্য করতে না পেরে বলছে বাবা হাসান হোসেন এখন একটু নানার রোজার কাছে যাও, নানার সালাম দাও, নানার সাথে একটু গল্প করে আসো। জোরে কোন একটু নানার কাছে যাও। 2 ভাই দৌড়ে আল্লাহ রাসূলের রওজার পাশে যায় সালাম জানাইছে। সালাম জানাই বলে নানু গো আমার মা কাছে বাবাও কাছে, কেন কাঁদে জানি না, মা তোমার কাছে পাঠাই দিছে, বলো 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 নানা বলো বলো। নবীর রওজা থেকে সালামের জবাব আমার নবী দিয়া বলে নানু ভাই হাসান হুসাইন রে, আর আমার পাশে দেরি কর না, দৌড়ে তাড়াতাড়ি যা, আজকে শেষবারে মায়ের মায় কয়ে ডাই খেতে, আর কোনদিন
তুমি দিতে পারবা না, যাও যাও। শেষবার আজকে মায়ের মা কয়ে ডাকবে। দৌড়ে গেছে, মা গো, নানার কাছে গেছিলাম, নানা বললো তোমার কাছে শেষবারে মা কয়ে ডাকতে বলছে। নানা এই কথা কেন বলো? ইয়েতিম নাইয়া যাবা মাগো আমার, ইয়েতিম নাইয়া যাবে আমার, মা কয়ে কারে ডাকবো মাগো মা, ইয়েতিম নাইয়া যাবে ও গো মা, কাঙ্গাল নাইয়া যাবে আমার মা। হাতে বাবুকে জড়াইয়া ধরে বাবা কাঁদো না, এই দুনিয়ায় কেউ চিরজন থাকবে না, এই দুনিয়ায় কেউ চিরজন থাকবে না। কত সন্তান এতিম হইছ তোমরা দুনিয়ায়, মায়ের মতো দরদি আর পাবা না খুঁজিয়া। ঠিক না বলেন? কত দেশে ঘুরলাম, বাংলাদেশের বাহিরেও 2টা রাষ্ট্রে আল্লাহ আমার নিচে আমি প্রোগ্রাম করছি, কিন্তু মারে যে দেশে যায় উবাইদুলের নামটা শুনলে অনেক বয়স্ক বয়স্ক মায়েরা দেখতে আসে, ইউটিউব ওয়াজ দেখে, মোবাইল ওয়াজ দেখে, ওয়াজ শুনে অনেক বুড়া বুড়া মায়েরা কয়েকটা পোলাটারা যদি দেখতাম, অনেক বুড়া মায়েরা দেখতে যায়, বলে বাবা তোমার নাম উবাইদুল্লাহ। আমি কত মাদের কত মুরব্বীদেরকে দেখি, কিন্তু আমার মায়ের মতন আর কাউরে পাই না রে মা। মায়ের মতন জগৎ আর কেউ হবে না, কথা ঠিক কিনে বেটি? মায়ের মতন হবে না, মায়ের মতন হবে না। সুতরাং হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাকে নিজের হাতে গোসল করালেন ফাতেমা। গোসল করে বলেন বাবারে আজকে যে গোসল দিয়ে গেলাম এটা জীবনের শেষ গোসল দিয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের গোসল দিতে পারবো না। দিন থাকতে অনেক কথা বাজান, আমি লম্বার করতে চাই না, আপনাদের কষ্ট হবে। আমারও আগামীকাল সেই ভুয়াপুরে প্রোগ্রাম, কোন রাত্রি 2-2 প্রোগ্রাম করতে হচ্ছে, অত্যন্ত কষ্ট। গত রাত্রি এখানে প্রোগ্রাম করছি, মাইকটা ভালো ছিল না, খুব কষ্ট হয়েছে। তা আমি আলোচনায় কেন সংক্ষেপ করে আনছি, দিনের বেলায় ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবারা কান্না, কোনো জোরে কোনো কান্না নাই। আলী কাঁদছে, হাসান হোসেন কাঁদছে, কারণ কেননা আমাদের দেশে যদি কোনো মানুষ মারা যায় অনেকে বিলাপ করে কাঁদে, মাগো বাবা গো, কখনোই বিলাপ করে কাঁদবে না। দেখো এমন ভাবে কাঁদে মরার আল্লাহ আবার দেখলো না, এরকম কথা বলে না। সাবধান, এই কথা কেউ বলবেন না। মাগো আপনজন চলে গেছে, যদি রাত্রে চলে যায় ধৈর্য ধরো, ফজরের আযানটা হয়ে গেলে নামাজটা পড়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ আমার বুকের দর নিয়ে গেছো, তাকে সর্বোচ্চ ফেরদাউস জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করো। কাঁদবা না, কান্না নিষেধ নাই, কিন্তু কাঁদো। ওই যুগে যদি কেউ বিলাপ করে কাঁদতো, উমরের দিলে তো তাদের মুখের মধ্যে বালি নিক্ষেপ করতো। এইভাবে কাঁদা যায় না, কখনো এইভাবে কাঁদবে না। মাগো কাঁদবা, মনে মনে কাঁদবা, আল্লাহকে দেখাবা। চোখের পানি কাকে দেখাবা? চোখের পানি আমরা আল্লাহকে দেখাবো। রাত্রি গভীর হয়ে গেল, হাসানও কাঁদছে, হুসাইনও কাঁদছে, আলী কাঁদছে। দাফন কাফনের ব্যবস্থাটা কিভাবে করা যায় একটু বালকের কান লাগান। হঠাৎ করে গেটের পাশে কোরআনের বিধান, মতো সাল্লিমু আলা আহালিহা যালিকুম খাইরুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর কোরআনের বিধানে কে যেন গেটের পাশে এসে সালাম দিলেন, জোরে কন্না সুবহানাল্লাহ। চোখের পানি মুছতে 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 মুছতে, কারণ বিবি হারার ব্যথা হযরত আলীর অন্তরে, চোখের পানি মুছতে মুছতে গেটের পাশে গেছে, কে সালাম দিলে? কে? কয় ভাই গেট খোলো, আমি নবী প্রিয় সাহাবা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, জোরে কন্না সুবহানাল্লাহ। তুমি এত রাত্রে তুমি কেন? ভাই আলী মনে করছ আমি জানি না, মনে করছ
আফসোস আমি জানি না, কেউ না জানলে আমি জানি ফাতেমা দুনিয়ায় নাই, কেউ জানে না আমি জানি। আলী রাদিয়াল্লাহু আনহু বলে ভাই তুমি কেমনে জানলা আমার ফাতেমা ইন্তেকাল করছে? আমরা তো জোরে কেউ কাঁদি নাই। হাসান হোসেন দুই ভাই জোরে করে কাঁদি নাই, গলাগলি ধরে দুই ভাই কাঁদতাছে, ধীরে ধীরে আস্তে কাঁদতাছে, কাউরে তো জানানোর কথা না। ভাই তুমি কেমনে জানলা? আবুদের গাফারি কাঁদে, আবুদের গাফারি কাঁদার বলে ভাই জান আমি কেমনে জানা, আমি একটু আগে আমি স্বপ্নে দেখছি আমার নবীরে। আল্লাহু আকবার বলেন। একটু আগে আমি স্বপ্নে দেখছি আমার নবীরে। নবী বলে আবু জর জানো না আমার হাসান মুসা এতিম হইছে, ফাতেমা আর দুনিয়ায় নয়। আল্লাহু আকবার বলেন। আমি নবী তোমার আদেশ করছি স্বপ্ন যুগে যা আমার আলীকে একটু সহযোগিতা করো, ফাতেমার দাফন কাপড় রাত্রেই হয়ে যাবে। আল্লাহু আকবার। যাও যাও যাও, আমার নবী আমার পাঠাইছে রে আলী, আমি নিজে আসি নাই, আমার নবী আমার স্বপ্নে দেখা দিয়ে পাঠাইছে। বাবারা, নবীর দিদার স্বপ্নে এটা সকলের নসিব হবে না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু গেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে তিনি কবর খনন করতেছিলেন, তাই চিৎকার করে বলছিলেন জান্নাতুল বাকিতে কবর খনন করতে যায়, কবর রে আজকে তোর বুকে কি আসতেছে তুই জানোস? পুরো আবেগ নিয়ে কাঁদতে কাঁদতে আজকে তোর বুকে আসতেছে হাসান হোসেনের মা, তোর বুকে আসতেছে হযরত আলীর স্ত্রী, তোর বুকে আসতেছে বিশ্বনবীর কলিজার টুকরি ফাতেমা, তোর বুকে আসতেছে যিনি হবে বেহেশতের সমস্ত নারীদের সর্দার। জোরে বল সুবহানাল্লাহ। আশা করি তুই একটু বেদবি করবি না। সাথে সাথে বিকট একটা শব্দ আসছে কবরের দিকে, এই আবু যর গিফারী আমি বক্তৃতা পছন্দ করি না, আমি চিনি আমল। আমল যদি ভালো থাকে, কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে যারা নাফরমান মানুষ তাদের কবরে এমন ভাবে আযাব হবে, কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপা দিব, এই দুই সাইডের হাড় যেমন এক সাইডের হাড় আর এক সাইডের ভিতর দিয়ে প্রবেশ করে ফেলবে। সেই কবর বলতেছে আমি চিনি আমল, আমি চিনি আমল। আমল যদি ভালো থাকে আমি নবীর বেটির আমি সাদর গ্রহণ করে নেব, আর আমল যদি ভালো না হয় আমি নবীর বেটি ফাতেমার ওই চিনিটা। আবু যর গিফারী একটা শিক্ষা দিয়েছিলেন, তিনি বাকি জীবন আর সংসার করতে পারেন না, যে ফাতেমার সামনে যদি কবরে কথা বলে থাকে তাহলে আমি আলীর কি দশা হবে। আমার মায়েরা, আপনাদেরকে আমি বলবো, মায়েরা আপনাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত দামি করে পাঠাইছে, আপনাকে আমাকে সকলকে দামি করে পাঠাইছে। এই দামি জিনিসটারে মায়েরা তোমরা নষ্ট করো না। মায়েরা তোমরা দিনের উপর পর্দা বসিয়ে চলবা, মা বাবার খেদমত, যাদের মা বাবা বিশেষ তাদের মা বাবার খেদমত করবা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, স্বামীর খেদমত করবা। আর স্বামীরা যারা আছেন তারা স্ত্রীকে কখনোই বেআইনিভাবে গালিগালাজ করবেন না, কারণ সে তার মা বাবা ভাই বোন তার সব ত্যাগ দিয়ে আপনার কাছে মানিজ্য